দুইটা সেট প্রশ্ন থাকবে, একটা হইলো উপপাদ্য থেকে আসবে আর একটা হলো কি সম্পাদ্য থেকে আসবে। ঠিক আছে, তো তোমরা যদি চাও তাহলে সম্পাদ্য থেকে আনসার করতে পারবা অথবা উপপাদ্য থেকে আনসার করতে পারবা। তো সম্পাদ্য আর উপপাদ্যের মধ্যে দুইটা জিনিসের মধ্যে সম্পাদ্যটা একটু সহজ থাকে। এখন এই সম্পাদ্য যদি সহজ থাকে তাহলে তোমরা কি আনসার করবা? সম্পাদ্যটা আনসার করবা। উপপাদ্য পড়লে হবে, না পড়লে হবে। তো এই জন্য আমরা আজকের ক্লাসে অধ্যায় 7 পড়াশোনা করব, ব্যবহারিক জ্যামিতি। ঠিক আছে, তোমাদের বেসিক সহ একদম অ্যাডভান্স লেভেলে আমি তোমাদেরকে পড়াই দিব আজকের ক্লাসটা। ঠিক আছে, আমাদের ব্যবহারিক জ্যামিতি যদি ভালোভাবে পড়তে হয় তাহলে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আছে, জ্যামিতির মধ্যে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। প্রথমে বেসিকের মধ্যে কি আছে? 60 ডিগ্রি কোণ অঙ্কন, 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো এটা অনেক সময় আমাদের একটা জ্যামিতির মধ্যে অঙ্কন করতে হয়, অথবা আমাদের প্রশ্নে দিয়ে দেয় যে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, আবার তোমাকে বলে দেয় 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা, এখন এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রির সাহায্যে আমি আরেকটা জিনিস শিখাবো যে একটা কোণকে কিভাবে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা কোণকে কিভাবে দুই ভাগে বিভক্ত করা যায়, এই জিনিসটা আমরা শেখাবো। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। এখানে কি 60 ডিগ্রি আছে, তো 60 ডিগ্রি আমরা কি করব? অঙ্কন কিভাবে করব? পেন্সিল কম্পাস সাহায্যে। এটা একদম সহজ একটা জিনিস, তোমরা সবাই পারবা। তো আমি একটু দেখাইতেছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। ঠিক আছে, এই যে একটা দাগ দিলাম আমরা। এখন এটার উপরে আমরা কোন অঙ্কন করতে চাই, ধরো আমরা একটা কম্পাস নিয়ে নিই। দেখো, আমরা এখান থেকে একটা কম্পাস নিয়ে নিই। এই যে কম্পাস, এই কম্পাস দিয়ে আমরা কি করব? প্রথমত কি করব, ভালো করে খেয়াল করো। আমরা যে কোনো একটা মাপ নিব, এখান থেকে যে কোনো একটা মাপ, এই যে ধরো এই যে একটা যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করব? একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে, ঠিক আছে, আমরা কি করলাম? একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন আবার কি করব? যে এই মাপ নিয়ে, এই মাপ আমরা চেঞ্জ করব না। এই যে মাপটা আছে আমাদের, এই কম্পাসের যে মাপটা আছে, এই মাপকে আমরা চেঞ্জ করব না। এখন কি করব? এই মাপ নিয়ে আমরা এইখানে বসাবো এটাকে। এই যে এইখানে বসাইয়া, এইখানে বসাই কি করব? এই মাপ থেকে, আচ্ছা এইখানে একদম এক্স্যাক্টলি লোকেশনে বসে আছে। একটু বোর্ডে তো একটু সমস্যা হতে পারে, বাট তোমরা খাতার মধ্যে যেন কোনো ভুল না হয়। ঠিক আছে, এরপরে কি করব? আবার এখান থেকে এই মাপ চেঞ্জ করব না। এই যে মাপটা আছে, এই মাপটাকে আমরা চেঞ্জ করব না। এইখান থেকে আমরা কি করব? এইভাবে একটা কোণ অঙ্কন করে ফেলবো। এরপর আমরা এটাকে সরাই দিই। তারপরে কি করব? আমরা একটা দাগ দিয়ে দিব এখান থেকে, এই যে একটা দাগ দিয়ে দিব। এই যে, তাহলে এইটাই কি আমাদের বলতো কি হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল। এটার নাম কি? 60 ডিগ্রি। তার মানে আমরা এইভাবে কি পেন্সিল আর কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হইল যে আরেকটা বিষয়, সেটা হইলো আরেকটা বিষয় কি আছে? 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার মানে 30 ডিগ্রি আমরা কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব? তো এইখান থেকে আমি আরেকটা কনসেপ্ট শিখাবো, সেটা হইলো 30 ডিগ্রি আরেকটা হলো একটা কোণকে কিভাবে দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন আমরা যদি 60 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত বের হবে? 30 ডিগ্রি। তার মানে আমাদের এই যে কোণটা আমরা পাইছি, আমরা যদি চাই এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি। দুই ভাগে বিভক্ত করলে আমাদের কি হয়ে যাবে? এই 30 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রথমে আবার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। তো আমরা কি করব? আবার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এই যে প্রথমে একটা দাগ দিলাম, এরপরে আমরা এখান থেকে মাপ নিয়ে আসি। এটা এখান থেকে নিয়ে আসি, ধরো এটাকে আমরা ঘুরাই হবে। এখান থেকে আমরা আবার ইচ্ছা মতো একটা মাপ নিব। এই যে এখান থেকে যে কোনো একটা আমরা কি করবো? একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই মাপ আমরা চেঞ্জ করব না। এই মাপ আমরা আবার এইখানে বসাই দিয়া তারপর আবার আমরা কি করব? এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটাকে এখন একটু সরাই দিই। এই যে আমরা জিনিসটা করতেছি, এইটা হলো কি? এটা কি হয়েছে? 60 ডিগ্রি হয়েছে। কি হয়েছে? 60 ডিগ্রি। আচ্ছা, এখন অনেকে যদি বিশ্বাস না করো, তোমার একটু বিশ্বাস করাইতেছি আমি। বিশ্বাস করানোর জন্য আমি আরেকটা চাঁদা নিয়ে আসি এখানে। এই যে আমাদের কাছে চাঁদা আছে, এই চাঁদা আমি এখানে এসে বসাই। দেখো, চাঁদাটা আমরা এখানে স্থাপন করি। এই যে চাঁদা স্থাপন করলাম এখানে। একটু ঘুরাইতে হবে জিনিসটাকে। এই যে এই দেখো কোথায় আসছে, দেখছো? এই যে এই দেখো 60 ডিগ্রির উপরে পড়ছে। কোথায় পড়ছে? 60 ডিগ্রির উপরে আইসা পড়ছে। তার মানে কি আমাদের 60 ডিগ্রি অঙ্কন করা কি পারফেক্ট হয়েছে। ঠিক আছে, জাস্ট আমাদের একটা কম্পাসের দুইটা দাগ দিয়ে এইভাবে, জাস্ট আমি একটু নরমালি দেখাই। এইভাবে একটা দাগ দিবা, একটা কম্পাস দিয়ে এইভাবে, দেখো এইভাবে একটা দাগ দিবা, আর এই মাপটা ঠিক রাখবা। এই যে মাপটা না, এই মাপটা ঠিক রাখবা। এরপর আবার এইখান থেকে এরকম করবা, তারপরে এটা মিশাই দিলেই কি আমাদের
60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। আচ্ছা, এখন আমি যে জিনিসটা শিখাইতে চাইছিলাম সেটা হলো যে 60 ডিগ্রি থেকে আমরা কি করব, 60 ডিগ্রি থেকে আমরা কি করব, 30 ডিগ্রি অঙ্কন করব। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, এইটাকে দুই ভাগ করতে হবে। এটাকে কি করতে হবে, দুই ভাগে বিভক্ত করতে হবে। তো একটা কোণকে আমরা দুই ভাগে কিভাবে বিভক্ত করব, একটা কোণকে আমরা দুই ভাগে কিভাবে বিভক্ত করব, আসো। তো আমরা এখান থেকে কি করব, এই কম্পাসটা নিয়ে আসবো, একটু কম্পাসটা সোজা করি আমি। এই যে কম্পাসটা সোজা করে ফেললাম। এখন আমরা কি করব, যে কোনো একটা মাপ নিব কম্পাসের। আমি ধরো এরকম 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 যে কোনো একটা মাপ নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে একটা মাপ নিলাম, নেওয়ার পরে আমি এইটাকে এইখানে স্থাপন করছি, একদম এই যে এক্স্যাক্টলি এই যে একটা বিন্দু আছে না, এইখানে একটা বিন্দুতে স্থাপন করছি। তো এইখান থেকে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আচ্ছা ওয়েট, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এই মাপ ঠিক থাকবে, মাপ কোনো চেঞ্জ করব না। এইটাকে আমি আবার এইখানে স্থাপন কইরা এই সেম মাপ নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা কি করব, আমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই দেখো, এই যে এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই এখন এটাকে আমি সরাই ফেলি, তারপরে আমি এখান থেকে একটা লম্বা আঁকা দিই। এই হইল না, এই যে এখান থেকে এই কর্ণ দিয়া এই যে একটা রেখা অঙ্কন করে দিলাম, একদম মিডল বরাবর। ঠিক আছে, এখন এই যে তৈরি হইলো একটা, এখানে কিন্তু দুইটা 30 ডিগ্রি তাহলে তৈরি হইলো। এটাও 30 ডিগ্রি, এটাও কি 30 ডিগ্রি। তাইলে তোমার যদি পরীক্ষা আসে এইভাবে দিয়ে দিলে কি এরা, বিশ্বাস যদি না হয় তাহলে আমি একটু দেখাইতে পারি। আবার চাঁদা এখানে আই না, এই যদি আমি চাঁদা এখানে স্থাপন করি, তাহলে দেখো এই দেখছো এই যে 30 চলে আসছে। এই যে দেখছো 30 এর মধ্যে পড়ছে জিনিসটা। কোথায় পড়ছে? এই যে 30 এর মধ্যে পড়ছে। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমাকে বলেন আপনারা যে বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা, একটা কোণকে দুই ভাগে কিভাবে বিভক্ত করা যায়, এবং সাথে সাথে আমরা 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে পারি আর 30 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে পারি, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বলেন। হ্যাঁ, যে কোনো মাপ। আচ্ছা আমি একটু বলি, একটা জিনিস দেখাই। এখানে অনেকের কনফিউশন হইতে পারে, যে জিনিসটা আমার হইতো, আমারও অনেক সময় জিনিসটা কনফিউশন হইতো, যে আমি যদি যে কোনো কম্পাসের মাপ নিই তাইলে কি 60 ডিগ্রি হবে। হ্যাঁ, এটার আনসার কি আমি দিয়েছি। দেখেন এখানে আমি ছোট্ট করে রাখছি না, আমি বড় করে একটা আঁকি। দেখেন ধরেন আমি এই যে একটা দাগ দিলাম। আচ্ছা, এখানে আমি বড় করে একটা মাপ নিব, এইটাকে আমি এখানে স্থাপন করি। মনে করেন আমি এটা বড় করি, এই যে বড় বিশাল বড় করছি, বিশাল বড় করছি। দেখেন এইখান থেকে আমি একটা দাগ দিই, এই যে দাগ দিলাম। আর মনে করেন যে এইখান থেকে আমি এই যে দাগ দিলাম, বিশাল বড় করছি। দেখছেন কোন, কিন্তু আমি বিশাল বড় করে নিছি। এখন আসেন এইটাকে আমি আবার এই জায়গায় স্থাপন কইরা, এই যে এখানে স্থাপন কইরা আবার এটাকে আমি মিশাই দিই। আমি বোঝা গেছে? এখন আমি কি করব, এটাকে মিলাই দিব। দেখেন এটাকে আমি কি করব, মিলাই দিব। এই যে দেখেন, এই যে মিলাই দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া এইখানে কি তাহলে কোন কি বড় হয়ে গেল? না, কোন যেটা ছিল সেটাই আছে। দেখেন কোন কি আছে, আমি যদি আপনাকে প্রমাণ করে দেখাই, প্রমাণটা কিভাবে দেখাবো। দেখেন এই যে চাঁদা, আমি আমার কাছে চাঁদা তো আছে। চাঁদা দিবি না? চাঁদা তো দিতে হবে। এই যে চাঁদা, দেখেন এই দেখছেন 60 ডিগ্রিতে পড়ছে, এই যে 60 ডিগ্রি। তো বুঝতে পারছেন, আমি এই মাপ এত বড় নেই এত বড় নেই কোনো ব্যাপার না। আমাদের জাস্ট এক্স্যাক্টলি কি রাখতে হবে, দুইটা মান কি সমান রাখতে হবে। এই যে মাপটা আর এই যে ফাঁকাটা, এটা সমান রাখতে হবে। তাইলে কি যত বড়ই নেন না কেন প্রত্যেকটা কি 60 ডিগ্রি কি আমাদের হবে। এরপরে আসেন পরবর্তীতে পরের টপিকে চলে যাচ্ছি আমরা। আচ্ছা এখান থেকে এরকম কাইটা দিই। আচ্ছা তারপরে চলে যাই 90 ডিগ্রি কোণ অঙ্কন করা আর 45 ডিগ্রি কোণ অঙ্কন করা। 90 ডিগ্রি তো সবাই পারেন, বেসিক জিনিস, আমি একটু তারপরে শিখিয়ে দিতেছি। নরমালি আমরা কি করব দেখেন, নরমালি আমরা প্রথমে একটা দাগ দিব। 90 ডিগ্রি অঙ্কন করতে হলে কি করতে হবে, অনেকগুলা কম্পাসের অনেকগুলা কাজ আছে। তো কম্পাস নিয়ে আমরা একটু কম্পাসটা নিয়ে আসি। আবার এই কম্পাস দিয়ে প্রথমে আমরা কি করব, প্রথমে একটা 60 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে কি করব, 60 ডিগ্রি অঙ্কন করব প্রথমে। আচ্ছা আমি বড় করে আঁকি, ভালো হবে। আচ্ছা প্রথমে আমরা কি করব, 60 ডিগ্রি অঙ্কন করব। তারপরে এইখান থেকে আমরা জাস্ট এটাকে 60 ডিগ্রি অঙ্কন করব। এই যে ঠিক আছে, এই যে অঙ্কন করলাম এইখানে, বুঝতে পারছেন? তারপরে ধরেন এই যে আরেকটু অঙ্কন করি আমরা, এই যে দিলাম। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, এইটাকে নিয়ে যাব কোথায়, এটাকে নিয়ে যাব এইটার সাথে, নিয়ে যাব এইটার সাথে। এইটার সাথে নিয়ে আমরা এই মাপেই রাখবো, এই মাপ চেঞ্জ করব না। এই যে একটা অঙ্কন করব,
আর বড় করে আরেকটু অঙ্কন করবো, এইখান থেকে আরেকটু অঙ্কন করবো, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এইটাকে এই জায়গায় নিয়ে আসবো, আর তারপরে এইখান থেকে আরেকটা অঙ্কন করবো, এই যে একটা দাগ হয়ে গেল। এখন তাইলে দেখেন, এখন তাইলে কি হবে দেখেন, এটাকে আমি সরাই দিই এখান থেকে। এখন আমি জাস্ট কি করব, এইখান থেকে সমান করে এই যে একটা দিয়ে দিলাম, তাহলে এইটা কি আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এটা কি হইলো, 90 ডিগ্রি হইলো, ঠিক আছে। তো এই এই জায়গায় এটা একটু বড় নিলে ভালো হতো, এই জিনিসটা একটু বড় নিলে ভালো হতো, ঠিক আছে। আমি একটু বড় করে দিই, এটাকে একটু বড় নিলে ভালো হতো। তো প্রথমত আমরা কি করলাম, 60 ডিগ্রি অঙ্কন করলাম এইভাবে, আমি একটু দেখাই, এইভাবে আমরা 60 ডিগ্রি অঙ্কন করলাম। আবার এই মাপ সমান রেখা এইখান থেকে এইভাবে একটা অঙ্কন করলাম, আবার এইখান থেকে এইরকম একটা দিছি, এরপরে আবার এইখান থেকে এইরকম একটা দিছি, ঠিক আছে। তো এতে কি হয়ে গেছে, আমাদের অঙ্কন হয়ে গেছে, বুঝতে পারছেন। চলে গেল কেন, মুইছে গেছে সব। আচ্ছা দাঁড়ান, সব মুইছে গেছে, আমি আবার অঙ্কন করতেছি। তো 90 ডিগ্রি দেখাতে বুঝতে পারছেন তাই না। এখন দেখেন তাইলে কি আছে, আমি আবার একটু অঙ্কন করতেছি এখানে, এই যে। তারপর আমরা কি করব, আমি আবার একটু অঙ্কন করে দেখাই। কম্পাস দিয়ে আমি কি করব, কম্পাস দিয়া প্রথমে আমি কি করব, এটাকে আইনা এইখান থেকে যে কোনো একটা মাপ নিব, একটু বড় করে মাপ নেই, এই যে মাপ নিলাম একটু বড় করে। তারপর এখান থেকে আমরা 60 ডিগ্রি অঙ্কন করবো, এখানে বসাইয়া এটাকে 60 ডিগ্রি অঙ্কন করব। এরপর আবার এটাকে এই জায়গায় দিয়া আবার দুইটা অঙ্কন করব, এইখানে একটা অঙ্কন করব এবং সাথে সাথে এইখানে একটা অঙ্কন করব, এই যে দুইটা মাপ নিলাম। এখন আবার এই কম্পাসকে আমরা এই জায়গায় স্থাপন করে এই জায়গা থেকে, আচ্ছা এই এত দূরের থেকে না, একটা একটু পরের থেকে অঙ্কন করি, এই জায়গা থেকে এই যে অঙ্কন করব, ঠিক আছে। এরপরে জাস্ট আমরা এটাকে যদি মিলাই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এই যে হয়ে গেল। এখন আপনাকে যদি বলা হয় 45 ডিগ্রি অঙ্কন করেন, তখন কি করবেন, 45 ডিগ্রি যদি অঙ্কন করতে বলে তখন কি করবেন, তখন আপনার কাজ হইলো এইভাবে করা। প্রথমে আপনি এইভাবে অঙ্কন করবেন, তারপরে আপনার 45 ডিগ্রি কিভাবে আঁকবেন আমি এখান থেকে দেখাই দিতেছি। এই যে এখান থেকে আমি দেখাই দিই, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পিঙ্ক কালার দিয়ে দেখাই দিই, এই যে। তো আপনি এখন কি করবেন, এইখান থেকে আপনি হইলো এই জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে। এইখান থেকে আপনি এই জায়গা থেকে একটা যে কোনো একটা মাপ নেবেন, ধরেন এরকম এরকম যে কোনো একটা ইচ্ছা মতো মাপ নিয়ে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করবেন, এই যে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করবেন। আর হইলো তারপর এইটাকে আবার এইখানে স্থাপন করে সেম মাপ নিয়ে আপনি কি করবেন, যে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবেন, এই যে। তারপর এটাকে সরাই দিবেন। তো আপনি তারপরে কি করবেন, একটা লাইন নিয়ে এই জায়গায় এটাকে মিলিয়ে দিবেন, এই যে। তাইলে কি হবে, তাইলে এখন কি হইলো, এইটা হলো আমাদের 45 ডিগ্রি, এটা কি হইলো 45 ডিগ্রি, আর এটা কি হইলো 45 ডিগ্রি। তো আপনি এইভাবে কি অঙ্কন করতে পারেন, ঠিক আছে। এই 75 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদের প্রথমে 90 ডিগ্রি অঙ্কনটা ভালোভাবে শিখতে হবে। দেখেন আমি একটু বলি আপনাদেরকে, সেটা হইলো এই জায়গায় যে আমরা 90 ডিগ্রি অঙ্কন করছি না, তো 90 ডিগ্রির পরে আমি আবার একটু 90 ডিগ্রি আঁকি, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এই 75 ডিগ্রি অঙ্কন কিন্তু অনেক আসে, এটা কিন্তু অনেক, আমি একটা স্টার দিয়ে দিই, এখান থেকে আমি একটা স্টার দিয়ে দিই এই অঙ্কটার উপরে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি একটা স্টার দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে এখানে একটা লাইন নিলাম, একটু ব্যাকা হয়েছে না, ঠিক আছে। এখন আমরা কি করব, প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করব। দেখেন 90 ডিগ্রি অঙ্কন করার একটু দেখেন, আবার দেখেন, বারবার দেখেন, আমি যতবার দেখাই ততবার দেখেন। এইগুলাই কিন্তু আপনার জিনিস, এইগুলা আমি অফলাইনে ব্যাচ পড়াই বা যেমনি পড়াই না কেন, এখনো দেখি এই স্টুডেন্ট গুলা কোন অঙ্কন করতে পারে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোন যে মাপ নিবে সেটাও পারে না, ঠিক আছে। দেখেন, তো আমি এখান থেকে কি করব, প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করা বুঝেন, প্রথমে 90 ডিগ্রি অঙ্কন ভালোভাবে বুঝেন। দেখেন, আচ্ছা এইখান থেকে ধরেন আমি এই যে একটা মাপ নিলাম, এইখান থেকে এই যে নিলাম, এইটা নিলাম। তারপরে এইখান থেকে আমি প্রথমে এটা কি দেখেন, এটা দেখেন, এটা কি হলো, এই যে মাপটা আমি অঙ্কন করলাম এটা কি 60 ডিগ্রি না। 75 ডিগ্রি অঙ্কন করার জন্য কি লাগে, 75 ডিগ্রি অঙ্কন করার জন্য কি লাগে, 75 ইজ ইকুয়াল টু কি 60 প্লাস 15 মানে কত 75।
60 ডিগ্রির সাথে আপনি যদি 15 ডিগ্রি যোগ করে দেন তাহলে কি হবে, সেটা 75 ডিগ্রি হবে। আচ্ছা, এটা তো 60 হইলো, এটা কি 60 না? আচ্ছা, এখন আমরা 90 ডিগ্রিটা একটু দেখেন। 90 ডিগ্রি যদি আমি অঙ্কন করি তাহলে কি করতে হবে, আমাদের এইখান থেকে একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, ঠিক আছে। এরপরে এইখান থেকে কি করতে হবে, আমি যদি এখান থেকে আবার দাগ দিই, এই যে এটা যদি দাগ দিই, এইটা হলো 90 ডিগ্রির ঘর, একটু ভালোভাবে খেয়াল করবেন আপনি। আচ্ছা, আমি একটু লাইন দিয়ে আপনাকে দেখাই, এটা আমি একটা মুছা দিব আবার, দেখেন এই যে হইলো আমাদের 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি না? আর এইটা কি বলেন, এটা আচ্ছা একটু ভুল হয়েছে, এইটা সোজা করতে হবে, এই যে এটা কি 90 ডিগ্রি, ভালোভাবে খেয়াল করেন, এটা কি হয়েছে 90 ডিগ্রি হয়েছে। আর এই লাইনটা কিসের বলেন, এই লাইনটা কিসের? এই যে একটা লাইন অঙ্কন করলাম, এই লাইনটা কিসের বলেন? একটা হইলো 90 ডিগ্রির, আরেকটা কি 60 ডিগ্রির। ভালোভাবে খেয়াল করেন, একটা হলো 90 ডিগ্রির লাইন, আমি একটু আইকে বলে দিই, একটা হলো আমাদের 90 ডিগ্রির লাইন, এইটা হলো আমাদের 90 ডিগ্রির লাইন, এটা হলো 90 ডিগ্রির লাইন, এটা হলো 90 ডিগ্রির একটা লাইন, আর এটা কি 60 ডিগ্রির লাইন। তো 90 থেকে 60 বিয়োগ করলে এখানে কতটুকু কোণ আছে, এখানে এইটুকুর মধ্যে কতটুকু কোণ আছে, এখানে আছে 30 ডিগ্রি কোণ আছে। এখন আমরা যদি এই 30 ডিগ্রি কোণকে যদি আমি 2 ভাগ করি তাহলে কি 15 ডিগ্রি পাওয়া যাবে। আর আমাদের কি লাগবে, 60 এর সাথে কত যোগ করতে হবে, 60 এর সাথে 15 যোগ করতে হবে। তার মানে আপনি এখন মাথার মধ্যে কি রাখবেন, আপনি মাথার মধ্যে রাখবেন হইলো, আপনি মাথার মধ্যে কি রাখবেন বলেন তো, আপনি মাথার মধ্যে রাখবেন এই 60 আর 90 মাত্রা 30। তার মানে আমি যদি এইটার আর এইটার মধ্যে যদি একটা কোণ অঙ্কন করি তাহলে সেটা কি হবে, 15 ডিগ্রি হবে। এই পাশে 15 থাকবে আর এই পাশে কি থাকবে, 15 থাকবে। তো দেখেন আমি একটু কম্পারিজন অঙ্কন করি, এইটাকে 2 ভাগ করি, দেখেন এটাকে আমি 2 ভাগ করব। এই 2 ভাগ করার জন্য আমাদের আগের যে মাপ ছিল ওই মাপ আমাদের দরকার নাই, যে কোনো মাপ আমরা নিতে পারবো। তো এই ধরেন আমি এই যে একটা, এখান থেকে আমি একটা, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার এইখান থেকে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমি এটাকে জাস্ট মিক্স করে দিব, দেখেন কই গেল, বেগুনি কালার দিয়ে অঙ্কন করি তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে আমি জাস্ট এইটা দিয়ে দিই, এইটাই হলো কি আমাদের 75 ডিগ্রি। বুঝতে পারছেন 75 ডিগ্রি কি করতে হবে? তো আমাদের কোন দুইটা দাগ আমাদের খেয়াল রাখতে হবে, কোন দুইটা দাগ দেখেন, আমরা যখন অঙ্কন করব তখন আমাদের এই দাগটা মানে এই পয়েন্ট আর হইলো এই পয়েন্ট মাথায় রাখতে হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে আমাদের মাঝখানে কি একটা অর্ধেক কোণ অঙ্কন করতে হবে। তাহলে কি হইলো, এইটা আমাদের 60 ডিগ্রি আর এটা কি 15 ডিগ্রি, টোটাল মিলে কি হইলো 75 ডিগ্রি হইলো। বুঝা গেছে? তো আমি আবার একটু রিপিট করতেছি। তো নরমালি আমরা কি করব, যে এই যে একটা দাগ যেটা থাকবে, এই লাইন দুটো আপনার দেওয়ার দরকার নাই, এই যে লাইন আর এই লাইন আপনার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এই লাইন দুটো না দিলেও চলবে। তা আমি আবার একটু নরমালি দেখাই। এখানে প্রথমে আপনি কি করবেন, এইভাবে একটা দাগ দিবেন, দেখেন এইভাবে একটা দাগ দিবেন। তো এইভাবে একটা দাগ দেওয়ার পরে প্রথমে কি করবেন, কম্পাসটা লাইনে আপনি একটা দুইটা ঘর করলেন। একটা হইলো এই যে এটা দিয়ে তো 60 ডিগ্রি অঙ্কন করবেন প্রথমে, এই যে 60 ডিগ্রি অঙ্কন করেন, এটা 60 ডিগ্রি অঙ্কন করেন, এই যে মনে করেন এই যে 60 ডিগ্রি অঙ্কন করলেন, কি করছেন 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি একটা দাগ তো আপনি রেখে দিলেন। এরপরে 90 ডিগ্রি একটা ঘর আপনি তৈরি করেন, এই যে এইখান থেকে আবার তৈরি করেন, এই যে আর হইলো এইখান থেকে এই যে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটু মিশাইতে হবে, তাহলে হয় নাই, শেষ হয় নাই। আচ্ছা আরেকটু মিশাই দিই আমি, এটাকে বড় করে দিলাম। আচ্ছা এখন এই পয়েন্ট থেকে আপনার কি করতে হবে, এই পয়েন্ট থেকে আপনার এইখানে একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। এখন তাহলে এই যে লাইনটা না, এইখান থেকে আপনি একটা লাইন অঙ্কন করেন, মানে খেয়াল করেন এইখান থেকে কতটুকু আছে, এটা স্কেল নিয়ে আসি, স্কেল দিয়ে আপনি এখানে একটা মাপ দিবেন, স্কেল দিয়ে একটা মাপ দিবেন। এখানে দেখেন আমি একটা স্কেল নিয়ে আসি, রুলার, এই যে 90 ডিগ্রি না, এখান থেকে আপনি একটা দাগ দিয়ে রাখবেন, এই যে এখানে একটা দাগ দিবেন, এই জায়গায় একটা দাগ দিবেন ছোট করে, ঠিক আছে। এখানে একটা দাগ দিবেন, এই যে এখানে একটা দাগ দিবেন, এই জায়গায় একটা দাগ দিবেন, ঠিক আছে। এই যে এখানে একটা দাগ দিবেন। এখন আপনি কি করবেন, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এই কম্পাস দিয়ে কি করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কি করবেন একটা, এই দেখেন এই যে একটা, আবার এইখান থেকে এই যে একটা, ঠিক আছে। এখন আপনার কাজ হলো কি, এটাকে জাস্ট মিলাই দাও। এখন এটা কি করবেন, জাস্ট আপনি মিলাই দিবেন, এই যে এখান থেকে
এইটার সাথে মিলিয়ে দিবেন। এখন আপনার তো বিশ্বাস হইতেছে না যে স্যারে আঁকছে কি উল্টো পাল্টা আইকে ছিল, কোনো স্যার পারে না। তা আমি আপনার চাঁদা দিয়ে প্রমাণ করে দেখাই যে কি 75 হইলো কিনা। এই যে আমি চাঁদা যদি এখানে স্থাপন করি, তাহলে আপনি দেখেন যে আসলে হয়েছে কিনা। না স্যার ভুল, এই দেখেন 75 হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি খাতায় আঁকেন আরো নিখুঁত হবে, বাট এখানে আঁকছি একটু সমস্যা হইতে পারে। তাও দেখেন এই যে 75 কাছাকাছি, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি যে স্থাপন হইতেছে না কেন। এই যে দেখেন, এই যে একদম 75 একটু সমস্যা হয়েছে, আঁকার মধ্যে মেবি একটু ভুল হয়েছিল, এই জন্য কি এখানে একটু সমস্যা হয়েছে। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? আচ্ছা, তারপরে কি আছে, সরল রেখাকে সমান 2 ভাগে ভাগ করা। সরল রেখাকে সমান 2 ভাগে ভাগ করা, সরল রেখাকে সমান 4 ভাগে ভাগ করা। তাহলে আপনি একটা সরল রেখাকে 2 ভাগে কিভাবে ভাগ করবেন? একটা সরল রেখাকে আপনি 2 ভাগে কিভাবে ভাগ করবেন, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা একটু কথা বলি। আর সমান হইলো কি হইলো না সেটা আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করে দেখাই দেবো যে সমান কি হয়েছে কিনা। তো এই জন্য আমি একটা রুলার নিই, প্রথমে একটা স্কেল নিই। দাঁড়ান, একটা স্কেল নেই। স্কেল কই গেল? এই যে স্কেল। দেখেন আমি এখান থেকে ধরেন যে 6 ইঞ্চি একটা দাগ নেই, 0 থেকে 6 ইঞ্চি একটা দাগ আমি নেই এখান থেকে। দেখেন, মনে করেন কি কালার নেওয়া যায়, এই হলুদ কালার নিয়ে কাজ করি। দেখেন এইখান থেকে শুরু করে আমি কি করলাম, একটা দাগ নিলাম হলো 6 ইঞ্চি পর্যন্ত নিলাম। তো অর্ধেক করলে কি হবে? 3 3 হবে। তো আমি দেখাবো প্রমাণ করে যে 3 আছে। দেখেন এইটা আমি উপরে পাঠিয়ে দিই। আচ্ছা, উপরে পাঠিয়ে দিলাম। এখন দেখেন এটাকে আমি কি করব, সমান 2 ভাগে ভাগ করব। একটা রেখাকে আমরা সমান 2 ভাগে কিভাবে ভাগ করব, আমি একটু কম্পাসটা নিয়ে আসি। দেখেন, তো আমাদের কাজ হইলো এই জায়গায় প্রথমে স্থাপন করব। এটাকে স্থাপন করার পরে, এই জিনিসটাকে এখানে স্থাপন করার পরে আমাদের চোখের একটা আন্দাজ আছে না, অর্ধেকের বেশি। আপনি চাইলে পুরোটা নিতে পারেন, একদম আপনার চাইলে কম্পাসের এই পুরোটা নিয়ে কাজ করতে পারেন, এই পুরোটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি মন চায় পুরোটা নিয়ে করবেন, কোনো সমস্যা, জায়গা বেশি থাকলে করবেন। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা চোখের মাপ আছে না, মানে এটা কি অর্ধেকের বেশি মনে হচ্ছে না? এই যে এটা অর্ধেকের বেশি না, দেখেন চোখের কিন্তু একটা মাপ আছে। চোখের মাপ কি? অর্ধেক। এইখানে কাছাকাছি, এটা হলো আমাদের অর্ধেকের কাছাকাছি। এর থেকে আমরা কি করলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি একটা বৃত্তচাপ অঙ্কন করবো। কোথায়? এই উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এই যে। ঠিক আছে, আবার সেম ভাবে নিচেও একটা বৃত্তচাপ অঙ্কন করবো। বেশি দাগ হয়ে গেল। তো আমরা কি করবো, নিচেও একটা বৃত্তচাপ অঙ্কন করবো। আবার সেম মাপ নিয়ে, এই সেম মাপ নিয়ে কোনো মাপ চেঞ্জ করবো না, এই মাপ নিয়ে আমরা এই জায়গায় চলে আসবো, এই জায়গায় স্থাপন কইরা আবার আমরা কি করব, এইখানে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এই যে একটা বৃত্তচাপ, আবার ধরেন এই যে একটা বৃত্তচাপ, এই যে দুটা বৃত্তচাপ অঙ্কন করবো, এটাকে আমি সরাই দিই। এখন আপনার জাস্ট কোনো কাজ নাই, আপনি এখন কি করবেন, একটা লাইন এই জায়গায় এঁকে দিবেন। এই যে একটা লাইন কি করবেন, এইটার থেকে শুরু করে এই জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানে যে বিন্দুটা পাইলেন, এটাই কি আমাদের মধ্যবিন্দু। এই যে মাঝখানে মিডলে যে বিন্দুটা আপনি পাইছেন, এই বিন্দুটা কি মধ্যবিন্দু। আপনার তো বিশ্বাস হয় না, আপনার আমি বিশ্বাস করে দেখাই। এই দেখেন, তাকাই দেখেন, দেখছেন? এই দেখছেন 3-এর উপরে একদম এক্স্যাক্টলি হয়েছে। এর সমস্যা হয়েছে মানে ওই তো একটু সমস্যা হবে, আপনি যখন খাতায় আঁকবেন তখন একদম নিখুঁত ভাবে হবে, তখন কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যে একটা জিনিসকে আমরা 2 ভাগে ভাগ করলাম। এই 2 ভাগে ভাগ করা স্টুডেন্টরা বুঝে না। 2 ভাগে ভাগ করা কি স্টুডেন্টরা বুঝে না, পারে না। একটা অঙ্কের মধ্যে গেলে যে 2 ভাগে ভাগ করতে হবে সেই জিনিসটা সে কি পারে না। নেক্সটে আসেন। নেক্সটে আমাদের কি আছে, নেক্সটে আমরা এখন এটাকে কি বলছি, সরলরেখাকে সমান 4 ভাগে ভাগ করতে বলছে। কি 4 ভাগে ভাগ করতে বলছে। তো 4 ভাগে ভাগ করার জন্য কি করব, এইটাকে, এই পুরোটাকে যেমন আমরা 2 ভাগ করছি না, এখন আবার কি করব, এই অর্ধেককে আমরা আবার 2 ভাগ করব। এই অর্ধেককে কি করব, 2 ভাগ করব। দেখেন এই অর্ধেককে আবার 2 ভাগ করতে হলে কি করতে হবে, সেম নিয়ম, রুলস এর কোনো সমস্যা নাই, একদম সেম রুলস এ কাজ করতে হবে। দেখেন, তো এইটাকে আমি কি করব, এই জায়গায় স্থাপন করব। স্থাপন করে এই জায়গায় একটা চোখের মাপ আছে না অর্ধেকের বেশি, একটা চোখের মাপ আছে না অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি, এটা দিয়ে কি করব, আমি একটা এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে, ঠিক আছে, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার নিচেও কি একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখেন এই যে নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা এই কম্পাসটাকে এই জায়গায় বসাবো। তারপর আবার সেম নিয়মে আমি এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার ধরো যে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই তো এটাকে সরাই দিয়ে এখন আবার আমরা এটাকে কি করব, মিলিয়ে দিব। এই যে এটাকে এই যে এইভাবে মিলিয়ে দিতেছি। তো এই যে কি হয়ে গেল, এটা অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এটা কি হয়েছে, এই যে আবার অর্ধেক হলো। তাহলে এইটা কি হলো আমাদের বলতো, এইটা হলো আমাদের এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি আমরা পি ধরি তাহলে কি হবে, পি বাই 4। এইটুক মান কি,
এইটুক মান হইলো p/4। তাহলে আমরা কি শিখতে পারলাম? সমান 2 ভাগে ভাগ করা শিখতে পারলাম, সমান 4 ভাগে ভাগ করা শিখতে পারলাম। এখন আসেন একটা সরলরেখাকে সমান 3 ভাগে ভাগ করা। একটা সরলরেখাকে আমরা সমান 3 ভাগে কিভাবে ভাগ করব? তো আপনাদের বইতে একটা নিয়ম দেওয়া আছে, বাট আপনি ওইভাবে ফলো করবেন না, ঠিক আছে? বইতে যেভাবে করা আছে ওইভাবে আপনি করবেন না। তো আপনাকে আমি একটা নিয়ম শিখাই দিতেছি, সেইভাবে আপনি করেন। এটার জন্য আমি একটা স্কেল নিয়ে আসি, আপনাদের প্রমাণ করার জন্য আমি একটা স্কেল রাখবো সাথে। স্কেল দিয়ে প্রথমে একটা মাপ নিব, সেই অনুযায়ী আমি কাজ করব। ধরেন স্কেল নিয়ে আমি কি করলাম, যে 6 নিলাম। 6 নিলে কি হবে, 3 ভাগ করলে 2 2 করে পড়বে, তাই তো? আচ্ছা, এটাকে আমি এই উপরে সরাই রাখি। এখন আমাদের নিয়ম হইলো আমরা নরমালি একটা কোণ অঙ্কন করব। কি করব? আমাদের ইচ্ছা মতো, কি আপনার মনের ইচ্ছা মতো, মনের স্বাদ মিটে আপনি কি করবেন, এই জায়গায় স্কেল দিয়ে একটা দাগ দিবেন। যে আপনি মন চাই সামনে একটা দাগ দিবেন, স্কেল দিয়ে আপনি একটা দাগ দিবেন, কোনো কথা নাই। স্কেল দিয়ে একটা দাগ দেন, বুঝছেন? এই যে একটা দাগ দিচ্ছেন না, এই যে একটা বড় করে দাগ দেন। এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে না? এটা আপনার একদম ফিক্সড। ফিক্সড না, আপনার মন যা চাবে তাই করবেন। আপনার মনে যেটা চাইবে আপনি ওইটাই করবেন, কোনো সমস্যা নাই। এই যে কোণটা নিছেন না, এখন আবার সমস্যা, এই কোণের সমান করে এই জায়গাতে একটা কোণ আঁকতে হবে। এটা নিয়ে আমাদের প্রবলেম। দেখেন আমরা কি করব, এখানে কম্পাসটা নিয়ে আসি, কম্পাস দিয়ে কি করব, এই কোণের সমান করে একটা কোণ আঁকবো। তাহলে এই কোণের সমান করে যদি কোণ আঁকতে চাই, তাহলে এটার মাপ নিতে হবে আমাদের প্রথমে। ধরেন আমরা মাপ নেই এখান থেকে, এই যে একটা মাপ নেই। ধরেন এই যে আমি এখান থেকে মাপটা নিলাম, এই যে একটা মাপ নিলাম। তো এইটুকু প্রথমে আমি এখানে দাগাই দিয়ে আসি আগে, এই জায়গায় স্থাপন করেন, তবে এটা ঘুরান, ঘুরালে কি হবে, এই জায়গায় কি হবে, এই যে একটা মাপ এখান থেকে, এই যে নিছেন না। আবার কম্পাসটাকে এই জায়গায় নিয়ে আসেন, দেখেন কতটুকু ফাঁকা আছে এখানে। এই ফাঁকাটুক মাপেন, মাপ করেন, পরিমাপ করেন ফাঁকাটুক। এই যে এতটুকু ফাঁকা আছে আমাদের, এই যে এতটুকু, ঠিক আছে? একটু ছোট বড় হইতে পারে, বোর্ডের মধ্যে তো হাতের কন্ট্রোল নাই এখানে। এই যে এখান থেকে আপনি কি করবেন, এই কোণটা এই জায়গায় অঙ্কন করেন। এই যে অনেকে এই যে কোণটা অঙ্কন করছে, সেটা অনেকে বুঝবে না, কোন এখানে কেমন এই জায়গা থেকে জায়গা আঁকলো। এখন তাহলে আপনি কি করবেন, এই কোণটার এই জায়গায় দিয়ে দেন। দেখেন এই কোণটারে আপনি এই জায়গা থেকে মিলিয়ে দেন। এই যে এখন কি হলো, কোন তো এই কোণ আর এই কোণের জায়গায় মিলে গেল না। কোন কোণ? এই কোণ আর এই কোণ সমান। আমি প্রথমে কি বলছিলাম, যে এই কোণ আপনি ইচ্ছা মতো নিবেন, এই কোণটা আপনি কি করবেন, ইচ্ছা মতো নিবেন, ইচ্ছা মতো। আচ্ছা এখানে না আমি এই পাশে রাখি, এই কোণটাকে আপনি কি করবেন, ইচ্ছা মতো নিবেন। এরপরে এটার সাথে মিলে এটাকে নিবেন, ঠিক আছে? এইটা আর এটা কিন্তু এটা আবার ইচ্ছা মতো নিতে পারবে না, এখানে যেটা আছে এখানে সেটা নিবেন। এখন আসেন ফাইনাল ডেস্টিনেশনে। তো ফাইনাল জিনিসটা কি, ফাইনাল ডেস্টিনেশনটা কি? ফাইনাল জিনিসটা হইলো আমাদের এই রকম। দেখেন এই জায়গায় আপনি এখন এটাকে বসাইয়া আবার নিজের ইচ্ছা মতো দুইটা অঙ্কন করেন। এই যে একটু ফাঁকা, আমি একটু ফাঁকা করি দাঁড়ান, এই যে একটু ফাঁকা নিজের ইচ্ছা মতো, একটু এত বড় আপনি যা মন চায় তাই নেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এতটুকু নিলাম, এতটুকু নিয়ে আমি কি করব, দুইটা দাগ দিব। এই যে একটা দাগ দিব, আবার এইখান থেকে আমি আরেকটা দাগ দিব, এই যে আরেকটা দাগ দিব, ঠিক আছে? আবার সেম ভাবে এই মাপ আমি চেঞ্জ করবো না, এই মাপ আমি এই জায়গায় নিয়ে আসবো, এই মাপ এই জায়গায় আইনা এই মাপে আমি কি করব, এই জায়গা থেকে আবার দুইটা দাগ দিব, এই যে একটা, আবার এটাকে একটু চাপাই আইনা এই যে একটা, ঠিক আছে? এইভাবে আমি, সরি এখানে দাগ পড়ে গেল, আচ্ছা যাই হোক, এই যে আমি এখানে করলাম। এখন আমাদের কাজ কি বলেন তো? এখন কাজ হইলো একটা লাইন আমি এই জায়গা থেকে এটার সাথে মিলাবো, আর আরেকটা লাইন আমি এইখান থেকে এটার সাথে মিলাবো। এখন যদি দেখেন আপনি, এইটা যদি পি হয়, তাহলে এই যে p/3 এইটা সমান। তো প্রমাণ দেখাই আপনাদেরকে, দেখেন প্রমাণ ছাড়া তো কোনো কথা হবে না, ক্লাসের মধ্যে প্রমাণ ছাড়া তো কোনো কথা হবে না। এই দিক তাকান, ভালোভাবে তাকান, এই দেখেন 2 এর উপরে 2 4 এর উপরে একদম এক্স্যাক্টলি দেখছেন, এটা একদম পুরোপুরি মিলে গেছে। আমার হাতে যদি মিলে যায়, তাহলে আপনার খাতায় একদম মাখন, খাতায় কি হবে, আগুন। পরীক্ষার রেজাল্ট কি হবে, আগুন, একটু ভুল হবে না। আমি যদি এই জায়গায় যদি আঁকতে পারি সুন্দর করে, তো আপনার খাতায় ভুল হবে কেন? একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষা দেওয়ার সময় এই জায়গায় একটা স্ক্রু আছে না আপনাদের, হ্যাঁ, কম্পাসের একটা স্ক্রু আছে না, এই স্ক্রুটা একটু টাইট দিয়ে নেবেন, বুঝতে পারছেন? তাহলে মনের অজান্তেই বেশি ছোট বড় হয়ে যাবে, আপনার চিত্র কিন্তু সুন্দর হবে না। বুঝা গেছে? কি করতে হবে, একটু মাপ দিয়ে নিতে হবে, একটু স্ক্রু দিয়ে একটু টাইট দিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে ভালো হবে আপনার জন্য। আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি এইখানে যদি এটাকে স্থাপন করেন,
এইখানে যেন ফুটা বেশি মোটা না হয়ে যায়। ফুটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু আবার অঙ্ক মিলবে না, জ্যামিতি কিন্তু মিলবে না। ফুটা কি রাখতে হবে, একদম ছোট রাখতে হবে, বেশি চাপ দিবেন না, হালকা চাপ দিবেন যাতে খাতা ফুটা বেশি মোটা না হয়ে যায়। ক্লিয়ার সবাই? আমি আবার একটু বলতেছি, আমি নরমালি হাত দিয়ে আঁকাই দিই। প্রথমে আপনি কি করবেন, একটা দাগ দিবেন। আপনাকে যেটাকে 2 ভাগ করতে হবে জাস্ট আপনি দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখানে মনের ইচ্ছা মতো একটা দাগ দিবেন। এটা সমান করে আপনি এই জায়গায় একটা অঙ্কন করবেন। এরপরে মনের ইচ্ছা মতো এইখান থেকে একটা দাগ দিবেন, সেম মাপ নিয়ে এখান থেকে একটা দিবেন, আবার এইখান থেকে একটা, আবার এইখান থেকে একটা। এরপরে জাস্ট এই দুটাকে মিলিয়ে দিবেন, এইটা 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 সমান। আচ্ছা, তারপরে দেখেন পরবর্তী টপিকে চলে যাচ্ছি আমরা, যে বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব। একটা বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব কিভাবে আঁকবেন? তো আমাদের অঙ্কের মধ্যে অনেক সময় কাজে লাগে যে বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব আঁকতে হয়। কিভাবে আঁকবেন বলেন আমাকে? বিন্দু থেকে সরলরেখার উপরে আপনি কিভাবে লম্ব অঙ্কন করবেন? ধরেন আমাদের কাছে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু, বিন্দুটা মোটা করে আঁকি, এই যে একটা বিন্দু, ঠিক আছে? বিন্দু থেকে কোথায় লম্ব অঙ্কন করবেন? একটা সরলরেখার উপরে। ধরেন এই যে আমি একটা সরলরেখা দিয়ে দিলাম, ধরেন বেকার দ্বারা সরলরেখা দিয়েছি, আচ্ছা বেকার না, একটু সোজা করে দিয়ে দাঁড়ান। এই যে আপনি কি করবেন, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে কি একটা লম্ব অঙ্কন করবেন। বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব আপনি অঙ্কন করবেন, বুঝতে পারছেন? তো দেখেন, বিন্দু থেকে যদি সরলরেখার উপরে লম্ব অঙ্কন করতে হয় তাহলে আপনার কাজ কি হবে? আমি এখান থেকে প্রথমে কম্পাসটা নিয়ে আসি, এই যে কম্পাসটা নিয়ে আসলাম, এই কম্পাস দিয়ে আমি এই বিন্দুতে স্থাপন করব। তারপরে এই ফাঁকা কইরা এইখান থেকে আমরা ইচ্ছা মতো আপনার মানে এমন ভাবে নিতে হবে যেন দুইটা দাগ, একটা এইটার উপরে পড়ে আরেকটা এইটার উপরে পড়ে। কিভাবে নিতে হবে? আপনি আরো ছোট নেন, কোনো সমস্যা নাই, একই জিনিস হবে। কি হইতে হবে যেন একটা দাগ এটার উপরে পড়ে, একটা দাগ এটার উপরে পড়ে। এখন যদি ধরেন এটা ছোট হইতো তাহলে আমরা এটাকে একটু ছোট করে নিতাম। মেইন কথা হইলো আপনার কম্পাস দিয়ে আঁকেন, এখানে একটা ফোঁটা পড়তে হবে, এখানে একটা ফোঁটা পড়তে হবে, এটার বাইরে চলে গেলে হবে না, বুঝা গেছে? আচ্ছা, তখন আপনি এখন কি করবেন? এখন আপনার কাজ হইলো এই জায়গায় কম্পাসটা রাইখা দুটো বৃত্তচাপ অঙ্কন করা। এখন আর কোনো মাপ নির্দিষ্ট রাখা লাগবে না। ধরেন একটু বড় করে আপনি কি করলেন, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলেন, আবার সেই মাপ নিয়ে এইখান থেকে আপনি কি করলেন, আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবেন এই জায়গায়, এই যে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবেন এখান থেকে, এই যে, ঠিক আছে? এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলেন, এটাকে এখন সরাই দেন। আপনি এখন আপনার মন মতন এই বিন্দু থেকে এইটার উপরে একটা দাগ দেন, এই, ঠিক আছে? এতটুকু। আচ্ছা, আমি বাদ দিই, লম্বা আঁকতে হবে তো আমি একটা স্কেল নিয়ে আসি, দাঁড়ান স্কেল নিয়ে এসে এখানে স্থাপন করি। স্কেল কই বাবা? এই যে স্কেল, দেখেন স্কেলে আমি এটাকে সমান কত, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 90 90, হ্যাঁ, এই যে এখান থেকে মাপ দিয়ে স্কেলটা ধরবেন এই জায়গায়, তারপরে এইখানে দিয়া এই জায়গায় মিলিয়ে দিবেন, এই যে। তাইলে এটা কি হয়েছে আমাদের বলেন তো? লম্ব হয়ে গেছে। বিশ্বাস হয় না লম্ব হয়েছে? আপনার কি বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আমি বিশ্বাস করাইতেছি, দেখেন এই দেখেন। বিশ্বাস হবে না কেন? এই দিক তাকান, এই যে দেখেন, দেখেন এই দেখছেন, এই দেখেন 90 ডিগ্রি দেখছেন, 90 এর উপর পড়ছে, একদম এক্স্যাক্টলি 90 এর উপর পড়ছে। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হইতে বাধ্য, প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। এখন আসেন সামনে কি আছে আমরা একটু দেখি, সামনে কি আছে। এই যে দাগ দেন, এই সম্পাদ্যটি পড়লে আপনার কমন, এই সম্পাদ্য পড়লে আপনার কমন, ঠিক আছে? এটি স্ক্রিনশট এর বাসায় কমপ্লিট করবেন। চলে যাচ্ছে সিকিউ সলভ। আসেন সিকিউতে কি আছে আমাদের, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর পরিসীমা অঙ্কন করো। এখন বলা হয়েছে পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার, বলা হয়েছে স্কেল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। এটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে অঙ্কন করতে হয়। এই যে 45 ডিগ্রি অঙ্কন করতে হয়, এটা এই যে 45 ডিগ্রি কেমন অঙ্কন করতে হয়, প্রথমে 90 ডিগ্রি রাখবেন, তারপরে এইটাকে আর এটাকে দিয়ে 45 ডিগ্রি অঙ্কন করে ফেলবেন, ঠিক আছে? তো এটা সলভ হয়ে গেল অলরেডি। এটা কি হয়েছে? সলভ হয়ে গেছে। তারপরে এটা চলে যাচ্ছে আমরা, এটা সলভড। আচ্ছা, তো নেক্সটে যাচ্ছে, দেখেন তারপরে কি আছে, উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তার মানে আমাদের বলছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? পরিসীমা কি দেওয়া আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে আমরা একটা পরিসীমা প্রথমে নিয়ে ফেলি। আচ্ছা, স্কেলের মধ্যে কি 12 আছে? এখানে 12 সেন্টিমিটার বলছে না, 12 সেন্টিমিটার কই? ম্যাথের স্কেল কই? স্কেল, আচ্ছা স্কেলের মধ্যে কি 12 সেন্টিমিটার আছে? কিন্তু ইঞ্চি দেখতেছি। আচ্ছা বাদ দেন, আমি আপনাদের ধরেন যে
একটা পুরা নেই, এটা কত, এটা ধরেন 12 সেন্টিমিটার আমি নিলাম, এইভাবে নিই, ওয়েট, এইটাকে আমি ধরেন এই যে 12 সেন্টিমিটার একটা আমি নিলাম, আচ্ছা এইখান থেকে আমি নেই, এখানে 12 সেন্টিমিটার ধরেন, এইটাই 12 সেন্টিমিটার, এই যে এইটা মনে করেন, এইটা মনে করেন 12 সেন্টিমিটার, এই যে এইটা মনে করেন 12 সেন্টিমিটার, মনে করেন, ঠিক আছে, ইঞ্চি আছে, মনে করেন 12 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এটাকে এখন সরাই রাখি আমি। আর একটা কি অঙ্কন করতে বলছে, যে দুইটা কোণ, একটা 60 ডিগ্রি দেওয়া আছে, একটা 45 ডিগ্রি দেওয়া আছে। দেখেন 60 ডিগ্রি আমরা একটু অঙ্কন করি, এখানে 60 ডিগ্রি একটা দাগ দেই, 60 ডিগ্রি, 60 ডিগ্রি রাখবো কেমনে, কম্পাস, এই যে কম্পাস, না সরি, চাঁদা নিয়ে আসি, চাঁদা দিয়ে আমরা 60 ডিগ্রি অঙ্কন করে ফেলি। এই যে এখানে একটা দেখেন, এই যে এই জায়গায় আমরা চাঁদা স্থাপন করলাম, চাঁদা এই জায়গায় স্থাপন করিয়া 60 ডিগ্রি কো, এই যে আমাদের 60 ডিগ্রিটা ফোটা দিবেন। দেখছেন, এটা কিন্তু একদম বই আপনারা খাতায় যেমন করবেন না, অমনি আমি শিখিয়ে দিতেছি, কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নাই, আপনাদের হাসান স্যার আছে। দেখেন এই যে ধরেন আপনি এইখান থেকে, আচ্ছা বাদ দেন, এটা এমনি হবে না, ধরেন এইখান থেকে আপনি এখানে এটা বাদ দেন, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, স্কেল ধরবেন না, এই পর্যন্ত, আচ্ছা এটা আমাদের 60 ডিগ্রি হইল। আবার কি বলছে, 45 ডিগ্রি অঙ্কন করতে বলছে, 45 ডিগ্রি, তাহলে আবার 45 ডিগ্রি অঙ্কন করেন, ধরেন এখানে একটা দাগ দিয়ে দেন 45 ডিগ্রির জন্য, এই জায়গায় 45 ডিগ্রি কোথায়, এই যে এমনি ভালো করে চাঁদা দিয়ে, বুঝছেন, যেন একটু ভুল না হয়, একটু ভুল হলে কিন্তু সারা বুঝে ফেলবে যে আপনি ভুল করছেন। 45 ডিগ্রি কোথায়, এই যে হলো 45 ডিগ্রি, আচ্ছা কই আবার ভালো করে বসাবে, এই যে না 45 ডিগ্রি কোথায়, এই যে 45 ডিগ্রি, ঠিক আছে। তো আপনি কি করবেন, এটাকে এখানে সরাবেন, স্কেলটাকে নিয়ে আসবেন, স্কেলটাকে আইনা এইখানে স্থাপন করে এটা ঘুরাবেন, স্কেলটাকে আপনি ঘুরাইয়া এটার সাথে স্থাপন করবেন, আর হইলো এটার সাথে স্থাপন করবেন, এই যে ভালো করে দেখছেন, এই জায়গায় বসাবেন একটা, আর এমনি ঘুরাইয়া এটার উপরে স্থাপন করবেন। আচ্ছা ভালো হইতেছে না কেন, আপনার তাড়াতাড়ি হবে, এই যে ঠিক আছে, এই যে স্থাপন করছেন, এখন আপনি একটা দাগ দিয়ে দিবেন জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে এইখানে একটা দাগ দিবেন এই পর্যন্ত। তার মানে এটা কি হলো, আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এটা 60 ডিগ্রি, এটা কত, 45 ডিগ্রি। এখন আমাদের এই কোণটা আপনি কিভাবে অঙ্কন করবেন, প্রথমে একটা দাগ দিবেন, দেখেন লিখবেন যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি, কি করবেন, এই যে কোনো রশ্মি, এই দেখেন এইভাবে, রশ্মি কারে বলে, এই যে আমাদের রশ্মি, এই দেখেন তীর চিহ্ন কেন দিচ্ছি কোন তো, এই তীর চিহ্ন কেন দিচ্ছি, এই তীর চিহ্ন দিয়ে হলো রশ্মি বুঝায়, তীর চিহ্ন দিয়ে কি বুঝায়, রশ্মি বুঝায়, কি বুঝায়, রশ্মি। যদি তীর চিহ্ন না থাকে তাহলে কি রশ্মি হবে না। এখন আসেন, এখন আপনি কি করবেন, এই কোন এই জায়গায় প্রথমে তো আমাদের একটা কাজ আছে, এইটুকু সমান করে আমাদের কাটতে হবে, কম্পাস আনি, এই যে কম্পাস দেখেন, এই কম্পাস আপনি এখানে ধইরা মাপ নেন, এই পর্যন্ত মাপ নেন, এই যে মাপ, ঠিক আছে, এই যে মাপ নিলাম, আমরা কি করবো, এখান থেকে কাইটা নিব, এই যে কাইটা নিলাম, এই যে কাইটা নিলাম, ঠিক আছে, এই যে কাটছি, এটা সরাই দেন, ও সরাতে হবে না, একটু কাজ করতে হবে। এখন এই জায়গায় এই কোণটা আপনি নেন, এই কোণ আপনি নেবেন, ঠিক আছে, এই কোণ আপনি কিভাবে নেবেন, এই যে দেখেন, এই যে নিলেন, একবারে নেন, ঠিক আছে, দুইটা কোণ থাকতে হবে, আমি দুইটাকে একই মাপ দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য করতে সুবিধা হবে, এই যে দাগ দিলাম। এখন আপনি কি করবেন, এই সেম দাগ এই জায়গায় দিবেন, আপনারা যে কোনো পাশে আঁকতে পারে, আপনি যদি চান এই পাশে 60 আঁকবেন, ওই পাশে আঁকবেন, আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, এই জায়গায় কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এই যে আপনি একটা দাগ দিলেন, সেম ভাবে আপনি এই পাশে একটা দাগ দিয়ে ফেলেন, দেখেন যে আমরা এই পাশে একটা দাগ দিয়ে ফেলবো, এই যে ঠিক আছে। আচ্ছা এখন আসেন, আপনি এই জায়গা থেকে কতটুকু ফাঁকা আছে, এই ফাঁকাটুকু নিয়ে ফেলেন, এই যে কতটুকু ফাঁকা আছে বলেন তো, সরি এখানে কতটুকু ফাঁকা আছে, এই যে এতটুকু ফাঁকা আছে, তাই না, এতটুকু ফাঁকা আপনি এই জায়গায় আইকা দেন, এই যে বুঝতে পারছেন। আবার সেম ভাবে এখানে দেখেন কতটুকু ফাঁকা আছে, এতটুকু ফাঁকা আপনি নেন, এখানে একটু মিলান, এই যে ফাঁকা কতটুকু আছে, এই জায়গাটুকু ফাঁকা আছে, ঠিক আছে। এখন আবার আপনি কি করবেন, এই জায়গা থেকে মিলিয়ে দেন, এই জায়গা থেকে দিয়া তারপরে আপনি কি করবেন, এই জায়গায় মিলাই দিবেন, এই যে। তো বুঝতে পারছেন আমাদের কোণ হয়ে গেল অলরেডি। এখন আমরা দাগ দিব, আবার দুটো রশ্মি নিব, রশ্মি নিতে হবে এখানে, এইখান থেকে আপনি দাগ দিবেন, এই যে আপনি দাগ দিবেন একটা, আবার এইখান থেকে আপনি দাগ দিবেন হইলো এইখানে একটা দাগ দিবেন, অর্ধেক রাখলেই হবে, মিলান লাগবে না, এই যে ঠিক আছে। এই যে গেল আমাদের কি, প্রথমত আমরা কি করলাম, এখন লিখবেন কেমনে আপনি, অনেকে কি করে অঙ্কনের বিবরণ নিয়ে প্যারা খায়, ভাই প্যারা খাওয়ার কি আছে এখানে, এটা ধরেন পি দিলাম, এন এক্স, এই জায়গায় কি ওয়াই, আপনি কি লিখবেন, লিখবেন যে কোনো রশ্মি ই এক্স নেই, সরি ই কি নেই, কি নেওয়া যায়,
আচ্ছা ই এক্স আচ্ছা সরি এক্স না, আমরা অন্য কিছু নেই, ই এফ নিলাম। যে কোনো রশ্মি ই এফ নেই, ই এফ থেকে ই ডি এর সমান করে, পি এর সমান করে ইডি কেটে নেই, পি এর সমান করে ইডি কেটে নেই, ইডি কেটে নিলাম। এখন ইডি এর ই ও ডি বিন্দুতে যথাক্রমে কোন, এখানে আমরা কি দিতে পারি, এখানে ধরেন আমরা অন্য কিছু দিয়ে দিই, এখানে কি দেওয়া যায়, এবিসিডি সংখ্যার অভাব নাই, কিউ দিলাম আর আর দিলাম। তো কিউ ইডি, কিউ এইভাবে উল্লেখ করে দেবেন, কিউ ইডি সমান কোন এক্স, আর আর ডিই, আর ডিই এটা সমান কি নিলাম, কোন ওয়াই নিলাম। এইটা কিন্তু সুন্দরভাবে আপনাদের বইতে সুন্দর করে লেখা আছে, আমার মুখের কথা আপনার বিশ্বাস করতে হবে না বা লিখতে হবে না, বইতে সুন্দর করে লেখা আছে, আপনি ওইটা লিখলেই হবে। বোঝা গেছে? আচ্ছা তারপরে আসেন, এখন আমাদের কাজ কি, এটার দুই ভাগ করবো, এটার দুই ভাগ করবো, এটার দুই ভাগ করবো, এটার কি দুই ভাগ করবো। তো কম্পাস নিয়ে আসি, দেখেন এটার দুই ভাগ করি আমরা। ইচ্ছা মতো একটা মাপ নিয়ে কি করবেন আপনি, এই দেখেন ইচ্ছা মতো মাপ নিয়ে একটা দাগ দিবেন, আবার এইখান থেকে একটা দাগ দিয়ে দিবেন, দেখেন কত ইজি, এই যে দাগ দিবেন। সেম ভাবে আপনি কি করবেন, মাপ এক রাখেন বা আলাদা রাখেন, এটা আপনার ইচ্ছা, আমি আপনার বলবো না আপনি এই মাপ নেন, আমি জানি আপনি তাই নেন, এটা বলার অধিকার আমার নাই। এখন এই জায়গায় দেন, দাগ দেন, এরপর আসেন এই জায়গায় একটু, এই জায়গায় এসে কি করবেন, এই জায়গাটা মিলিয়ে দেন, এই যে ঠিক আছে, ওরে দাগ হয়ে গেল আবার। এখন আপনার কাজ হলো কি, এই দুটাকে আবার কি করা, রশ্মি না, এই জায়গায় আপনি একটা কাজ করবেন যে একটা লাইন নিবেন, লাইন নিয়ে এটাকে মিলাই দিবেন, এই দুটাকে এখন কি করবেন, মিলাই দিবেন, এই যে এখান থেকে শুরু করে এই যে নিলেন, আর এইখান থেকে শুরু করে, এটা ভুল হয়ে গেছে, এইখান থেকে মিলাইতে হবে, এইখান থেকে এই যে মিলাই দিবেন, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের কি হলো বলেন তো, ধরেন এই দুটো কোন বিন্দুতে মিলিত হইলো, এখানে অনেক মান দিতে হবে, মান আপনার ইচ্ছা মতো দিবেন, এ বি সি ডি ই এফ, জি দিলেন, এখানে এইচ দিলেন, আর এখানে মনে করেন এ বিন্দু দিয়ে দিবেন। আচ্ছা এখন আপনারা কি লিখবেন, এখন লিখবেন যে কোন কিউ ই ডি এর সমদ্বিখণ্ড ই এইচ অঙ্কন করি, ই এইচ অঙ্কন করি। আবার লিখবেন কোন আর ডি ই এর সমদ্বিখণ্ড জি ডি অঙ্কন করি, ঠিক আছে। আচ্ছা এখন আপনি কি লিখবেন, যে মনে করি ই এইচ এবং জিডি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, কি করছে, ই এইচ আর জিডি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। আচ্ছা এই বিন্দুতে ছেদ করলো, এখন আমরা আবার কি করব, এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে এই পাশে একটা কোণ আঁকবো, আর এই কোণের সমান করে এই পাশে একটা কোণ আঁকবো, ঠিক আছে। তো দেখেন আবার আমরা কম্পাসটা নিয়ে আসি এখানে, সরি দাগ হয়ে গেল, এই জায়গায় নিয়ে আসেন, এই জায়গায় আইনা কিন্তু মাপ দেন, কতটুকু মাপ আপনি নিছিলেন, এই মাপ আপনি এই জায়গায় নেন, দেখেন কতটুকু মাপ নিছিলেন এই জায়গায়, এই যতটুকু মাপ নিছিলেন না, এতটুকু মাপ দিয়ে একটা বৃত্তচাপ আঁকছিলেন না, সেই বৃত্তচাপে এখানে আঁকেন, দুটো তো আমরা সমানই নিয়েছিলাম, মনে আছে। সমান নেওয়ার সুবিধা কি বুঝতে পারছেন, সমান নেবেন কেমন, এই যে জায়গা থেকে এমন একটা দাগ দেন, আর এই জায়গা থেকে আপনি এমন একটা দাগ দেন, বোঝা গেছে। এখানে কেন সমান নিচ্ছি বলেন তো, আমাদের কিন্তু এই মাপটা আর এই মাপটা কিন্তু সমান একই নিছিলাম, এই জন্য আমরা কি করছি, এই জায়গায় সমান নিছি, বোঝা গেছে, সুবিধার জন্য। এখন আমরা দেখবো এখানে কতটুকু ফাঁকা আছে, দেখেন এখানে কতটুকু ফাঁকা আছে, মাপ দেন কতটুকু ফাঁকা আছে, এই যে এতটুকু ফাঁকা আছে, এই যে এতটুকু, এতটুকু ফাঁকা দিয়ে আমরা কি করব, এইখান থেকে একটা বৃত্তচাপ এঁকে দিবে এমনি, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। আবার আমরা দেখবো এখানে কতটুকু ফাঁকা আছে, একবারে করে দিবেন, বারবার করলে হবে। এখানে দেখবো কতটুকু ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে কতটুকু, এইখানে ফাঁকা আছে হইলো আমাদের এতটুকু ফাঁকা আছে। তো জাস্ট এখান থেকে কি করবেন, এই জায়গায় এঁকে দিবেন, এই জায়গায় দিবেন, ঠিক আছে। এখন কম্পাসের আর কোনো কাজ নাই, ফাঁকা হয়ে গেছে, এখন কম্পাসের কোনো কাজ নাই। এখন কি করবেন, এটার সাথে জাস্ট এটা মিলিয়ে দিবেন, আর এটার সাথে জাস্ট এটা মিলিয়ে দিবেন, আর এখানে মার্কিং করে দিবেন বি আর হলো সি। তারপর আপনি কি লিখবেন, যে এখানে আমরা এই কোণের সমান করে এই কোণ অঙ্কন করি, এই কোণের সমান করে এই কোণ অঙ্কন করি, মনে করি কোণদ্বয় এ বি এবং এ সি, বা ই ডি কে বি ও সি বিন্দুতে ছেদ করে, সুতরাং বি সি উদ্দিষ্ট কি ত্রিভুজ, এবিসি কি উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা আমি বুঝতে পারতেছি যে অনেকে বুঝতে পারতেছেন না, এই জন্য আমি একটা পেজ নিব, সাদা পেজ, এই পেজের মধ্যে আপনাকে একটু বুঝাবো। আমি কি করবেন, ফার্স্টে আমি নর্মালি করে দিয়েছি, প্রথমে একটা দাগ দিবেন,
যেই দাগটা আপনি নিবেন সেটা এইখান থেকে জাস্ট এখানে গাইডে নেবেন। আচ্ছা আমি কালো কালি দিয়ে লিখে দিলাম, আপনার বুঝতে সুবিধা হবে। এই যে করছেন না, প্রথমে এটা সমান করে এখানে গাইডে নেবেন, তারপরে একটা কোণ আঁকবেন, এখানে কি এই কোণটা এখানে আঁকবেন, আর এই পাশের কোণটা কি এখানে আরেকটা কোণ আছে না, এই কোণটা এই পাশে আঁকবেন। সিম্পলি চিন্তা করেন। তারপরে কি করবেন, এইটারে সমদ্বিখণ্ডন করবেন, এই যে সমদ্বিখণ্ডন করবেন, এটারও কি সমদ্বিখণ্ডন করবেন, সিম্পল। এরপরে এই কোণের সমান করে এই জায়গাটা কোণ আঁকবেন, এই যে, আর এই কোণের সমান করে এই জায়গাটা কোণ আঁকবেন। তাহলে এইটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। বুঝা গেছে? একদম ইজি। দেখেন আমার কথাটা শোনেন, প্রথমে একটা দাগ দিবেন, আমি সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন প্রথমে একটা দাগ দিবেন, তারপরে এখানে কাইটে নেবেন, তারপরে দুইটা কোণ দেওয়া থাকবে, একটা কোণ এই জায়গায় আঁকবেন, একটা কোণ কি এই জায়গায় আঁকবেন, শেষ। এরপরে কি করবেন, এটা সমদ্বিখণ্ডন করবেন, এটা সমদ্বিখণ্ডন করবেন, ওকে। এরপরে এটা সমান করে এখানটা আঁকবেন, এটা সমান করে এখানটা আঁকবেন, শেষ। আমি লাগলো খাতায় করতে তার সময় কম লাগবে, আমার তো এখানে টাইলেটও নাই না, সময় বেশি লাগছে। দেখেন কি বলছে, এমন একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। এখন এই অঙ্কটা যদি আপনি চান দুই ভাবে করতে পারেন। এক নাম্বার রুলস হইলো আপনি কি করবেন, এই 12 সেন্টিমিটারকে, এক নাম্বার রুলস হইলো আপনার কাজ হইলো এই 12 সেন্টিমিটারকে আপনি কি করবেন, 3 দিয়ে ভাগ করবেন। 12 সেন্টিমিটারকে কি করবেন, 3 দিয়ে ভাগ করবেন। কত হবে, 3 4 12, কি হবে 3 4 12। এখন এই 4 দিয়ে আপনি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবেন, ঠিক আছে। এইটা হইলো একটা মানে কি বলে এটাকে, স্যাররা তো ভালো দৃষ্টিতে আপনার দিকে দেখবে না যে কি আঁকছে, নরমাল পারে না পোলাপান, এরকম বলবে। কিন্তু আপনি এটাকে প্রো লেভেলে কিভাবে করবেন, প্রো লেভেলে করার জন্য প্রো লেভেলে কিভাবে করবেন, প্রো লেভেলের জন্য প্রথমে আপনারা ওই যে শিখাইছিলাম না, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, প্রথমে দেখাই কি করছেন, এই দিক তাকান, এইভাবে এইভাবে 12 সেন্টিমিটার যে বাহুটা আছে সেটাকে 3 ভাগ করবেন, একটা এই 3 ভাগ করবেন, বুঝছেন, একটা দুইটা তিনটা, এই 3 ভাগ করে এইখান থেকে একটা বাহু নেবেন p/3, কি করবেন, এইখান থেকে একটা বাহু নিয়ে p/3 নিয়ে আপনি কি করবেন, এখানে বসাবেন। প্রথমে ওইটার মতো করে 3 ভাগ করবেন, আমি একটু দেখাই দিই, আমি শর্টকাটে করে দিচ্ছি, দেখাই দিব আমি আপনাকে। জাস্ট এটাকে কি করবেন, আপনি নরমালি এটারে কইরা এইভাবে কইরা আপনি কি করবেন, এটারে 3 ভাগ করবেন। হয় নাই ভালো, যাই হোক আমি নরমালি আঁকলাম, এটা আবার মনে করেন আমি এটা লিখে দিই, আপনারা মনে করবেন যে আবার স্যারে আঁকছে। এটা দিয়ে আমি ডেমো, এটা ডেমো, একটা ডেমো এঁকে দিই, ডেমো এইভাবে করবেন, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু ডেমো, আমি কিন্তু এটা আঁকি নেই। আচ্ছা এখন এটা ধরেন, এটা কি বলেন তো, এটা এটা যদি p হইতো, এটা p/3, এটা p/3, এটাও কি p/3, বুঝতে পারছেন। এখন আপনি কি করবেন, এইখানে একটা দাগ দিবেন, এই যে একটা দাগ দিবেন। তারপরে আপনি প্রথমে কম্পাসটা নিয়ে আসেন, কম্পাস কই গেল আমাদের, কম্পাস নিয়ে আসি, কম্পাস ছাড়া তো জ্যামিতিক ক্লাস চলবেই না। এই যে কম্পাস নিয়ে আপনি এখান থেকে একটা মাপ দিবেন, এই মাপ, এই মাপ এখান থেকে দিয়া, ধরেন এইটাই আমাদের মাপ, এই মাপ এখান থেকে দিয়ে কি করবেন, প্রথমে এখানে কাইটা নেবেন, এটারে এখান থেকে কাইটা নেবেন, এই যে কাইটা নেবেন, এই জায়গাতে, ঠিক আছে, কাইটা। এরপর আবার কি করবেন, এই সেম মাপ নিয়ে আপনি এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবেন, এই জায়গায়, এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবেন। আবার সেম মাপ নিয়ে আপনি এখান থেকে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবেন, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল না দুটো বৃত্তচাপ, এখন আপনি জাস্ট রেখা দিয়ে মিলিয়ে দিবেন, এটা এই যে মিলিয়ে দিবেন, তারপর এটা এই যে মিলিয়ে দিবেন। এইটাই কি আমাগো সমবাহু ত্রিভুজ, এটাই কি সমবাহু ত্রিভুজ। এই যে অঙ্কনের বিবরণ দেওয়া আছে, স্লাইড আপনাদেরকে দিয়ে দেব, না স্লাইড থেকে দেখে নিন কেমনে অঙ্কনের বিবরণ করছে, ঠিক আছে, স্লাইড দিয়ে দেব, সেখান থেকে দেখে নিন। দেখেন তারপরে কি আছে, 2 নাম্বার, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করো। এটা কিন্তু সলভড, এটা কি সলভড। কোথায় সলভ করছি, বেসিকে, বেসিকে সলভ করছি। এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে কেমন 60 ডিগ্রি রাখতে হয়, এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে কেমন 60 ডিগ্রি রাখতে হয়, এখানে কি খুব সুন্দরভাবে আমরা কি দেখাইয়া দিছি, বুঝতে পারছেন। আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। দেখেন একটু ভালোভাবে, পরবর্তী টপিকে কি আছে, 2 নম্বরে বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করতে। এটা হলো আপনাদের সম্পাদ্য নাম্বার 1 অথবা 2 হইতে পারে। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে, 8 সেন্টিমিটার। তো আমাদের একটা ভূমি দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। আচ্ছা আমি একটা ভূমি অঙ্কন করে, ধরেন আমি এইভাবে অঙ্কন করি, নরমালি আমি অঙ্কন করি, মাপা ঝাপার দরকার নাই।
আপনারা মাইপে টাইপে করেন, ঠিক আছে, আপনারা মাইপে নিয়েন। এখানে যেহেতু স্কেলের সমস্যা তো আমি মাপতেছি না। ধরেন আমাদের একটা ভূমি দেওয়া আছে, এটা একটা ভূমি, আর এইটা হইলো একটা কি বলেন দুই বাহুর সমষ্টি, আর এটা কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, তাই না? এই যে একটা 60 ডিগ্রি কোণ আঁকতেছি, মনে করেন একটা আঁকা উপরে আঁকি, এখানে আঁকবেন নাও আঁকা হতে পারে। এই যে একটা 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ কেমনে আঁকবেন? চাঁদা দিয়ে আঁকবেন। 60 ডিগ্রি কোণ কেমনে আঁকবেন? চাঁদা দিয়ে আঁকবেন। আপনার এখানে আবার ওই যে কম্পাস, চাইলে কম্পাস দিয়ে আঁকতে পারেন, সমস্যা নেই। গেল কই চাঁদা কই? এই চাঁদা 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 নিয়ে আসি। চাঁদা নিয়ে আপনি কি করবেন? এখানে বসান, স্থাপন করেন, স্থাপন করে 60 ডিগ্রি দেখা যায়, দেখো 60 ডিগ্রি দেখা যায়। দেখা যায় না, নিচে আঁকতে হবে, কারণ নিচে আমি আঁকলাম, নিচে আঁকি, নিচে অঙ্কন করি। এই যে একটা দাগ দিলাম, এটা আমরা 60 ডিগ্রি বানাবো চাঁদা। এইখান থেকে 60 ডিগ্রি বানান। এই যে হলো 60 ডিগ্রির পয়েন্ট, ঠিক আছে, 60 ডিগ্রির পয়েন্ট পাইলাম। এখন আমরা কি করবো? এটারে 60 ডিগ্রি পয়েন্ট আমরা এখানে আমরা ভোটার দিই, এই যে 60 ডিগ্রি পয়েন্ট, তারপরে লাইন আঁকবো, এটা সরাই ফেলি। এটা হলো আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, ওই মাপে, ঠিক আছে, এই মাপে আমি আঁকলাম 60 ডিগ্রি। এখন আমরা কি করবো? অঙ্কটা করবো। দেখেন প্রথমত আমরা কি করবো, এখানে এটাতে আঁকবে না কি জায়গায়, প্রথমত আমরা কি করবো? একটা রশ্মি নিব, এই রশ্মি থেকে কি করবো? ভূমির সমান করে অংশ কাইটে নিব। ভূমির সমান করে অংশ কি কাইটে নিব? ভূমির সমান করে অংশ কাইটে নিব। এই যে ভূমির সমান করে, এই ভূমির সমান করে সরাই, এই জায়গা থেকে সরাও, ভূমির সমান করে আমরা কাইটে নিব। এই যে ভূমি আছে না, এই ভূমির সমান করে আমরা এখান থেকে কাইটে নিব। এই যে ভূমির সমান করে আমরা এখান থেকে কাইটে নিব। তারপরে এই কোন এই জায়গায় অঙ্কন করবো, এই কোন কি করবো? এই জায়গায় অঙ্কন করবো। দেখেন কোন আমরা অঙ্কন করি, ইচ্ছা মতো কোন অঙ্কন করেন। এই যে 60 ডিগ্রি কোণ তো, এই যে তারপরে এই কতটুকু ফাঁকা আছে? ফাঁকা তো সেমই আছে, তাই না? কতটুকু ফাঁকা আছে? এতটুকু ফাঁকা আছে, এই জায়গায় আমরা এটা বসাই দিই। এটা যদি বসাই দিই তাহলে কি হবে? এই যে ঠিক আছে 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় কোনটা অঙ্কন করে ফেলে। তো এই যে একটা দাগ দেন, এই স্কেল দিয়ে এটা দাগ দিবেন, সোজা একটা দাগ দেন এই জায়গায়। এখন আপনার কাজ কি জানেন? এখন আপনার কাজ হইলো এইখান থেকে আমরা কি করবো? এসে সমান করে কাটে নিব। এই যে লম্বা একটা দাগ দিছি না, এই লম্বা দাগ থেকে আমরা এই বড়টা সমান করে কাটে নিব। বড়টা সমান করে কি করব? কাটে নিব। এই বড়টা সমান করে আমরা কি করে কাটে নিব? এই জায়গা থেকে, এই দেখেন এই জায়গা থেকে বড়টা সমান করে আমরা কাটে নিতেছি। এই যে ভুল হয়ে গেল না, এই জায়গা থেকে এইটুকু আছে না, ওই জায়গায় হাত দেওয়া যাবে না। এই যে এখান থেকে কাইটা নিই আমরা, এইখান থেকে এই যে কাইটা নিই জায়গা থেকে, ঠিক আছে। এই যে আমরা এখানে কাইটা নিলাম। এখন আমরা কি করব? এই দুটোকে যোগ করে দিব। এই যে সিডি যোগ করি, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিব। তো যোগ করলে কি হবে দেখেন, এই যে আমরা যোগ করে দিলাম। আচ্ছা হয় নাই যোগ করাটা, এইখান থেকে হবে। এই যে আমরা এখান থেকে যোগ করে দিলাম। এখন আমাদের কাজটা কি বলেন তো? এখন আমাদের কাজ হলো এখানে আমরা একটু মার্কিং করে দিই, বিন্দুগুলো লিখে দিই। ধরেন আমাদের প্রথমে নিয়েছিলাম হলো বিই, যে কোনো রশ্মি নিয়েছিলাম, এখানে তীর দিবেন। বিই যে কোনো রশ্মি, তারপর আমরা কি এই বি থেকে বিসি কাইটা নিয়েছিলাম, বি থেকে আমরা বিসি কাইটা নিয়েছিলাম। বিসি কাইটা বি বিন্দুতে আমরা কি করছিলাম? এই কোণ অঙ্কন করছি এখানে, ঠিক আছে, সিবি এই এফ অঙ্কন করছি। এরপরে ধরেন কোণ এক্স সমান 60 ডিগ্রি আমরা অঙ্কন করলাম। তারপর আমরা কি এখান থেকে বিডি কাইটা নিছি, কি করছি? বি আর ডি কাইটা নিছি, বি আর ডি কাইটা নিছি। এরপর আমরা কি করব? এই সি আর ডি যোগ করে দিব, সি আর ডি যোগ করে দিব। এরপরে সি বিন্দুতে ভালো করে একটু খেয়াল করবেন, এই সি বিন্দুতে আমরা কোন কোনটা অঙ্কন করব বলেন তো? এখানে আমরা অঙ্কন করব ডি সি এ, এই যে ডি সি আর হইলো এ কোন অঙ্কন করব। এখানে দাঁড়ান আমি বলি, এখানে কি আছে? সিডি যোগ করব। সি বিন্দুতে সিডি রেখাংশের, এই সি বিন্দুতে এই সি ডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, যে পাশে কি আছে? বি বিন্দু, এই যে পাশে কি বি বিন্দু আছে না, এই যে বি বিন্দু আছে না, এই পাশে কোন আঁকতে হবে? কোন পাশে? এই পাশে আঁকতে হবে, এই পাশে। আবার ভালো করে দেখেন, সিডি যোগ করি, সি বিন্দুতে সিডি রেখাংশের যেই পাশে বি আছে, সিডি রেখাংশের হবে এই পাশে, কিন্তু না, কোন পাশে? এই পাশে, যেই পাশে বি বিন্দু আছে, যে পাশে বি বিন্দু আছে সেই পাশে ডিসিএ, ডিসিএ এ কই? ডিসিএ আছে, ডিসিএ অঙ্কন করতে হবে। কার সমান করে? বিডিসি এর সমান করে। বিডিসি এর সমান করে এই জায়গাটা কোণ আঁকতে হবে, এই যে আমরা একটা কোণ আঁকতে হবে, ঠিক আছে। ডিসিএ আঁকো। তো দেখেন আমি এই কোণটা অঙ্কন করি এই জায়গায়, এই কোণটা আমাদের নিচে আঁকতে হবে, এই কোণটা। ইচ্ছা মতো আমরা একটা দাগ দিই এই জায়গায়, দেখেন
ইচ্ছা মতো ধরেন আমি এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এই যে ঠিক আছে। এখান থেকে নেওয়ার পরে আমরা কি করব, এই জায়গাও সেম দাগটা দিয়ে জায়গায়, ঠিক আছে। ধরেন এই জায়গা আমরা কোন পাশে আঁকবো, এই পাশে আঁকতে হবে। কোনটা কোন পাশে আঁকতে হবে, এই পাশে আঁকতে হবে, এই পাশে, ঠিক আছে। আচ্ছা এখন কতটুকু ফাঁকা আছে দেখি, আমি সংক্ষেপে বুঝাই দিব, চিন্তা করেন না, আমি সংক্ষেপে বুঝাই দিব, একদম ইজি, কোনো কঠিন কিছু না। এই যে এখান থেকে আমি এতটুকু কেটে নিই, এই যে এখন আমি কি করব, এই জায়গায় আমি এটাকে মিক্স করে এমনি দিয়ে দিব, এই যে ঠিক আছে। এইটাই হলো কি আমাদের এ বিন্দু, এইটাই কি আমাদের এ বিন্দু। এই যে তার সমান করে এইটা, এই যে এই কোণের সমান করে, আমি একটু লিখে দিই, কোন কোণের সমান করে, যে এই কোণের সমান করে, কোন কোণ, ডি, এই যে ডি সি এ আঁকছি, কার সমান করে, বিডিসি, কোণ বিডিসি এর সমান করে, এর সমান করে কি কোণ রাখছি, এসিডি মানে ডিসিএ, কোণ ডিসিএ, এইটা অঙ্কন করছি। তাইলে এখানে কি হয়েছে, সি এ বিন্দু বিডি কে এ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমাদের এই এ বি আর সি কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা তারপরে স্লাইডে চলে যাইতেছি, দেখেন। ও এটা একটু রিপিট করি, রিপিটটা কেমনে করব, দেখেন নরমালি চিন্তা করেন, একদম নরমালি চিন্তা করেন, কি নরমালি চিন্তা করেন, দেখেন ডিপে যাওয়ার দরকার নাই, প্রথমে দাগ দিবেন, দাগ দিচ্ছেন, ভূমির সমান করে কাটে নেন, এই যে ভূমির সমান করে কাটে নিলাম, এটা কি ভূমি, এই ভূমি সমান করে কাটে নিছি, ঠিক আছে। এরপরে এখানে একটা কোণ অঙ্কন করেন, কোণ, এই জায়গা আমরা মনে করেন এক্স কোণ ছিল, এই এক্স কোণ এই জায়গা অঙ্কন করে দিলাম। ওকে সিম্পলি কয়টা স্টেপ, ফার্স্ট স্টেপ একটা দাগ দিছি, 2 নম্বর স্টেপ ভূমি কেটে নিছি, এখান থেকে নিচে থেকে কি করছি, ভূমি কেটে নিছি, 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ, বড় যে বাহুটা ছিল সে এখান থেকে কেটে নেবেন, বড় যে বাহুটা ছিল সে কি এখান থেকে কেটে নেবেন, এই যে 3 নম্বর স্টেপ শেষ। 4 নম্বর স্টেপ জাস্ট মিলিয়ে দিবেন। 5 নম্বর স্টেপ কি, 5 নম্বর স্টেপ হইলো এইখানে যে কোণটা আছে এটা সমান করে এই জায়গায় একটা কোণ এঁকে ফেলবেন, শেষ। আবার বলি, দেখেন কত সহজ, নরমালি এটা দাগ দিবেন, কি করবেন, নরমালি এটা দাগ দিবেন, দাগ দিয়ে এখানে ভূমি কেটে নেবেন, এখানে এটা কোণ অঙ্কন করবেন, কোণ আঁকা এইখান থেকে আবার কি করবেন, ওই যে দুই বাহুর সমষ্টি আছে সেটা কেটে নেবেন, শেষ। তারপরে এই দুটো যোগ করে দিবেন, তারপরে কি করবেন, তারপরে এটা সমান করে এখানটা অঙ্কন করবেন, শেষ কাহিনী। কি আবার বুঝাই, প্রথমে দাগ দিবেন, এখানটা কেটে নেবেন, এখানে কোণ আঁকবেন, এখানটা কেটে নেবেন, এই দুটো যোগ করবেন, এটা সমান করে এখানটা কেটে দিবেন, শেষ। কঠিন কঠিন না, একদম সহজ, বুঝছেন কিনা বলেন আমাকে, যত খুশি ততবার বোঝানো যাবে, কোনো সমস্যা নেই, একদম ইজি। এই দেখেন আমি আবার বলি, ঘুমাই ঘুমাই করবেন, এই যে আঁকে দিবেন, এটার সময় কোণ আঁকবেন, এটা কেটে দিবেন, এটা যোগ করবেন, এটা সমান করে এটা কোণ এঁকে দিবেন, শেষ কাহিনী। আচ্ছা আচ্ছা এরপরে আসেন পরবর্তী টপিকে চলে যাচ্ছি আমরা। কি বলছে, ভূমিকে উচ্চতা ধরে বাকি তথ্যগুলো ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকতে বলছে। কি বলছে, ভূমিকে উচ্চতা ধরে, ভূমিকে উচ্চতা, এখানে ভূমি দেওয়া আছে কত, এই 3.5 দেওয়া আছে, আর ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি। এখন বলছে অপর দুই বাহুর সমষ্টি। আচ্ছা ভূমিকে আমাদের কি ধরতে বলছে, উচ্চতা ধরতে বলছে, বাকি তথ্যগুলো ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকতে বলছে। আচ্ছা এটা একটু অন্যরকম, এটা আপনাদের এক্সট্রা একটা আছে ওটার মতো করে। তো দেখেন আমরা ফার্স্ট অফ অল কি করব, যে কোনো একটা রশ্মি নিব, আমাদের কি কি আছে সেটা আমরা দেখি। যে 3.5 একটা, এটা হলো উচ্চতা, এই 3.5 মনে করেন এটা হলো উচ্চতা, এটা হলো কি উচ্চতা। আচ্ছা দেখেন আমি উচ্চতা লিখে দিই এখানে, উচ্চতা, এটা আমরা উচ্চতাকে কি ধরা যায়, ধরেন যে আমরা উচ্চতাকে এইচ ধরতে পারি, হ্যাঁ উচ্চতাকে আমরা এইচ ধরলাম। আর ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি অঙ্কন করেন একটা, একদম সহজ, 60 ডিগ্রি রাখেন, পারবেন না 60 ডিগ্রি রাখতে, সহজ তো, পারবেন না কেন, ম্যাথ কো সাদা সাদা আসে নাই, সাদা আনলাম, তো 60 ডিগ্রি রেখে ফেলেন, সব জায়গায় 60 ডিগ্রি রাখতে হয় কেন তো। আচ্ছা 60 ডিগ্রি রাখলে এই ফোটা হবে কোথায়, এই যে 60 ডিগ্রির ফোটা, শেষ। সাদা তুমি চলে যাও, এইখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটা লাইন আঁকেন, এটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। আর দুই বাহুর সমষ্টি বলা আছে কত, 8 সেন্টিমিটার, দুই বাহুর সমষ্টি কত, 8 সেন্টিমিটার বলা আছে। আচ্ছা তো 8 সেন্টিমিটার রাখেন, ধরেন একটু আমি আন্দাজে রাখি, আন্দাজে রাখছি যে 8, এটা 8, ঠিক আছে, ঠিক আছে। এখন একটু বড় হবে, একটু বড় হবে, একটু বড় হবে, এই যে মনে করেন 8। এখন আসেন আমরা এখন অঙ্কটা কেমনে করব, প্রথমে আমরা কি করব, বি এর সমান করে এই বি বিন্দুতে কোন, প্রথমে একটা কোণ আঁকবো, প্রথমে একটা দাগ দিই, কিন্তু কোনো ভূমি দেওয়া নাই, তো
তো প্রথমে কি করবো আমরা একটা দাগ দিব, প্রথমে কি করবো একটা দাগ দিব, এই যে একটা দাগ দিই, দেখেন এই যে একটা দাগ দিলাম, ঠিক আছে। এইখানে আমরা কি করবো একটা কোণ অঙ্কন করবো, কি করবো একটা কোণ, কি অঙ্কন করবো একটা কোণ অঙ্কন করবো, ঠিক আছে। এটা কোণ আঁকি, দেখেন এই কোণটা এই জায়গায় আঁকে দিব। এই কোণটা আঁকতে হলে কি আমাদের কম্পাস লাগবে, এই কোণটা আঁকতে হলে কি লাগবে, এটা কম্পাস লাগবে, এই যে কম্পাস, কম্পাস আইনা এই জায়গাতে দেখেন করেন, এই যে ঠিক আছে, এই মাপ নিয়ে এই জায়গায় আঁকেন, ঠিক আছে, এই যে আঁকছেন। আচ্ছা কতটুকু ফাঁকা আছে, ফাঁকা তো সেম 60 ডিগ্রি, তো ফাঁকা সেম, এই যে ঠিক আছে। এখানে তাহলে কোণ আঁকে দেন। এখন এই জায়গায় আপনি এটা বড় করে দিয়ে দেন, হয়ে গেল। এই যে রশ্মি না, রশ্মি দেওয়া আছে, এইখান থেকে আপনি বড় করে একটা মাপ দেন, বিশাল বড় করে দিবেন, ঠিক আছে, বিশাল বড় করে দেন। এই যে এটা একটু আসলে একটার মধ্যে ঢুকে গেছে না, যাই হোক, মনে করেন এটা আমাদের পুরো একটা পাউ ছিল। এটা কাহিনী হইতেছে, এটা ধরে না আমি অন্য একটা কালার দিই জায়গায়, তাহলে বুঝতে সুবিধা হবে, অন্য একটা কালার দিই, অন্য একটা কালার দিই, যেহেতু জায়গা নাই বোর্ডের মধ্যে। ধরেন এই যে একটু বড় আঁকতে হবে, কাহিনী হচ্ছে একটু বড় আঁকতে হবে, এই কাহিনী। এখন আপনি কি করবেন এখান থেকে, যে কি হবে, প্রথমে একটা আপনি দাগ দিলেন, দাগের এখানে কোণ অঙ্কন করলেন, কয়টা স্টেপ গেল, দুইটা স্টেপ। প্রথমে একটা দাগ দিলেন, তারপরে কি জায়গা থেকে আপনি এটা করলেন। এরপর আপনার কাজ হবে এই যে আপনি বি নিলেন, আমি একটু মার্কিং করি, এটা মনে করেন বি, আর এটা হইলো ই, এই বি আর এটা হলো জি নিলাম, আমরা মনে করেন জি নিছি, কি নিছি, জি নিলাম। এখন এই বি জি থেকে আমরা কি করব, এটা হলো কোণ এক্স, কি করছি, ই বি আর জি সমান কি অঙ্কন করছি, কোণ এক্স অঙ্কন করছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব বলেন তো, এখন আমরা এই বিই রশ্মির বি বিন্দুতে, কোন বিন্দুতে, বি রশ্মির বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, কি আঁকতে হবে, একটা লম্ব আঁকতে হবে। তো লম্ব আপনি কম্পাস দিয়ে আঁকতে পারেন বা চাঁদা দিয়ে আঁকতে পারেন, আপনার ইচ্ছা, আমি চাঁদা দিয়ে অঙ্কন করি। আপনার যদি রম্বস এই যে কম্পাস দিয়ে আঁকতে মন চায়, এই সমস্যা নেই, আমি চাঁদা দিয়ে অঙ্কন করি, এই জায়গায় আমি চাঁদা দিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করি, তাহলে জগা খিচুড়ি হবে না। যদি চাঁদা দিয়ে কম্পাস দিয়ে আঁকতেন, জগা খিচুড়ি হয়ে যাবে। এই যে তো ফোঁটা কোথায় দেবো, এই জায়গায় ফোঁটা দিলাম, এই যে 90 ডিগ্রি রাখলাম, ঠিক আছে। তো আপনি একটা 90 ডিগ্রি আঁকবেন, তো এই যে একটা 90 ডিগ্রি রাখলাম, দেখছেন, এই যে একটা 90 ডিগ্রি রাখলাম, এই যে এই যে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী স্টেপ কি দেখেন, একটু ভালো করে তাকান, এই জায়গায় বি রশ্মির বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকলাম। এখন বিডি থেকে মনে করেন বি কিউ লম্ব আঁকলাম, এখন বি কিউ থেকে বিডি এই স্কাইটে নিব, কতটুকু কাটবো, দেখেন কয়টা স্টেপ, আমি আবার একটু রিপিট করতেছি, কয়টা স্টেপ আমরা করব। ফার্স্ট স্টেপে একটা দাগ দিলাম, চলে গেল একটা স্টেপ, ভালো করে মনোযোগ দেন, একটা স্টেপ দাগ দিলাম, চলে গেল। সেকেন্ড স্টেপ আমরা কি করব, যে এই জায়গায় কোণ অঙ্কন করব, কোণ অঙ্কন করে বড় একটা কোণ অঙ্কন করব, 2 নাম্বার স্টেপ চলে গেল। 3 নাম্বার স্টেপে কি আছে, একটা লম্ব অঙ্কন করব, 3 নাম্বার স্টেপে কি আছে, একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব ধরেন আমরা কি আঁকলাম, বি কিউ লম্ব আঁকলাম। এখন আমরা কি করব, এই বি কিউ থেকে কি বলেন তো, কি করব, এই বি কিউ থেকে আমরা এই উচ্চতা সমান করে একটা কাইটা নিব। তো উচ্চতা সমান করে কাটার জন্য আমাদের কি লাগবে, একটা কম্পাস লাগবে। দেখেন কম্পাসের মাপ কতটুকু আছে, এই যে এটা সমান করে আমরা একটা কাইটা নিব, এতটুকু অংশ দেখি এখানে আমরা কাইটা নিব, এই জায়গা থেকে ধরেন আমরা একটু কাইটা নিব, এই জায়গা থেকে একটু, এটা মনে হয় সমস্যা হবে না, যাই হোক দেখি কতদূর যায়, এই জায়গা থেকে কাইটা নিব, ঠিক আছে। এই বাহুটা বেশি বড় না হয়ে গেছে, যাই হোক এই যে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে আঁকলাম না, এখন আমরা কি করব পরবর্তীতে, যে এই জায়গায় আমরা একটা লম্ব অঙ্কন করবো, এটা কি ডি পাইছি না, এটা কি আমাদের ডি বিন্দু, দেখেন এটা কি, আমি একটু আবার রিপিট করবো, সমস্যা, এটা কি ডি বিন্দু, এই বিন্দুতে আমরা আবার একটা লম্ব অঙ্কন করবো। তো লম্বের জন্য কি লাগবে, চাঁদা লাগবে, আমি চাঁদাটা নিয়ে আসি। লম্বের জন্য কি লাগবে, এটা চাঁদা লাগবে, তো চাঁদা আমি এই জায়গায় নিয়ে আসি, আবার একটা চাঁদা নিয়ে আসি। আপনি চাইলে ওইভাবেও করতে পারেন, এই যে চাঁদা আমি এখানে স্থাপন করিয়া, চাঁদা স্থাপন করে আমি এই জায়গায় একটা 90 ডিগ্রি নিয়ে এই জিনিস চাঁদা দিয়ে দিই। এই জায়গায় আমি একটা সমান আঁকবো, এই জায়গা থেকে লম্ব আঁকলাম, এই যে আমার লম্ব, ঠিক আছে, এই যে লম্ব হইলো, এই যে শেষ। কয় নাম্বার স্টেপ, আমি আবার রিপিট করতেছি, প্রথমে একটা দাগ দিব, তারপরে কোণ অঙ্কন করব, তারপরে একটা লম্ব আঁকবো, লম্ব থেকে উচ্চতা সমান করে কাইটা নিব। এই যে একটা বিন্দু যে আমরা পাইতেছি, এই বিন্দুতে আমরা আবার লম্ব অঙ্কন করব, এই বিন্দুতে আমরা কি করব, আবার লম্ব অঙ্কন করব, ঠিক আছে। এখন আমাদের কাজ হইলো, যে ধরেন এই যে এটা হলো আমাদের বিজি কে এ বিন্দুতে ছেদ করছে, মনে করেন যে এটা এ বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে, এ বিন্দুতে। এখন আমরা কি করব, এ কে কেন্দ্র করে এ এফ এর সমান ব্যাসার্ধ নিব, ঠিক আছে। ও আরেকটা কাজ বাকি রয়ে গেছে আমাদের, সেটা হলো কি বলেন তো, প্রথমত আমরা এই যে একটা দাগ দিছি না, তো সেকেন্ড স্টেপ কি করছিলাম, এটা কোণ অঙ্কন করছিলাম। এখন এই কোণের থেকে এই যে বিজি আছে, এই বিজি থেকে আমাদের বড়টা নিয়ে কাইটে নিতে হবে, ধরেন এই বড়টা কাইটে নিতে হবে, এই যে
দেখা এই বড়টুক কাইটা নিতে হবে আমাদের বিজি থেকে, এই যে বড় আঁকছে না, এই বড় থেকে বিজিটা কাইটা নিতে হবে। এই যে কাইটা নিই আমরা একটু, তো এই যে কাইটা নিলাম, এখান থেকে আমরা কাইটা নিব, এই যে কাটলাম। এই স্টেপটা আমাদের তখন করি নাই আমরা। তো এই স্টেপে এখানে কাইটা, এখানে কি দিব আমরা, একটা কি দিতে পারি এখানে বলতে, এফ দিতে পারি। এখানে একটা এফ দিয়ে দিলাম। আবার রিপিট করতেছি, ভালো করে মনোযোগ দেন। প্রথমে একটা দাগ দিব, 2 নাম্বার স্টেপ হলো একটা কোণ অঙ্কন করব, 3 নাম্বার স্টেপ হলো এই বড় যে রশ্মিটা ছিল, রশ্মি থেকে আমরা বড়টা সমান করে কাইটে নিব। 4 নাম্বার স্টেপ হলো এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। 5 নাম্বার স্টেপ হলো লম্ব থেকে আমরা এই কি করব, সমান্তরাল এই উচ্চতা সমান্তরাল একটু কাইটে নিব। 6 নাম্বার স্টেপ হইলো এইখানে একটা লম্ব অঙ্কন করব। এখন লাস্ট স্টেপটা কি করব আমরা, এইটাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এই এ কে কেন্দ্র করে কার সমান, এই যে এফ এর সমান, এই যে এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কোথায়, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা হয় নাই, দেখছেন বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আমি এটা ছোট নিতে হবে। ধরেন এরটুক নিলাম আমরা, এরটুক নেই, এরটুক, আচ্ছা এটা সমান করে নেবেন, ঠিক আছে। এই যে এরটুক নিলে হবে, এই বেশি বড় হয়ে গেছে, এরটুক নিতে হবে, এরটুক, আচ্ছা এরটুক নেই আমরা, ঠিক আছে। এটা এই পর্যন্ত ধরেন, এই পর্যন্ত। আচ্ছা এই যে কাহিনী হয়েছে কি, এই বাহুটা বেশি বড় না হয়ে গেছে, এই বাহুটা কি নিতে হবে, এতটুকু নিতে হবে। এই বাহুটা আমি একটু দাগ দিয়ে দিই, বুঝতে হবে। এই যে মাপ, তো এখানে তো যেই মাপটা দেওয়া ছিল, আমি তো এই মাপ নিতাম তাহলে হয়ে যেত, বাট এই মাপ তো আমার স্কেলে রাখতে পারতেছি না আমি, এই জন্য আমি এইভাবে নিলাম। তো এখান থেকে আমি এতটুকু নিবেন রশ্মি, আমি দেখাই দিই। ধরেন এই রশ্মিটা আপনি এই যে প্রথমে যতটুকু নিয়েছিলাম না, বেশি পাকনামি করলাম, প্রথমে যেটা নিয়েছিলাম ওই হয়েছে, তো বেশি পাকনামি করা হয়ে গেছে। এই যে এতটুকু, এই যে এতটুকু নিলেই চলবে। এই একটু বাদ, একটু কাটতে পারতেছেন, একটু বাদ, একটু বাদ, একটু আপনি বাদ দিয়ে দেন, এই যে একটু বাদ, ঠিক আছে, একটু বাদ, একটু ক্রস। তো এখন আমরা কি করব, লাস্ট পজিশনে যাইয়া এই জায়গা থেকে এই যে একটুকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করে দেব। এই জায়গায়, এই জায়গা থেকে কি করবো, আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করে দেব এই জায়গা থেকে। এই যে, তো এই যে একটা, দাঁড়ান দাঁড়ান, এটা সমান করে, এটা সমান করে এই যে এইখান থেকে এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবেন, ঠিক আছে। মাপ ভুল নেওয়ার কারণে এরকম হয়েছে। এই যে এখান থেকে দাগ দিবেন, ঠিক আছে। এই যে দুটো পয়েন্ট পাইছি না, এখন এই দুইটা পয়েন্টের সাথে মিলাই দিবেন। এই যে একটা পয়েন্ট, আর হইলো এই যে একটা পয়েন্ট, আর এই যে একটা পয়েন্ট, এই যে। তো এইখানে দিবেন হলো আপনি সি, এখানে দিবেন সি, আর এখানে দিবেন সি প্রাইম। বুঝতে পারছেন? তাহলে দুইটা ত্রিভুজ পাওয়া গেল, একটা হলো এ বি সি, আর একটা হলো এ বি সি প্রাইম। এখানে কাহিনীটা হয়েছে কি, মাপ একটু ভুল নেওয়ার কারণে অনেকটা সমস্যা হয়ে গেছে। আবার একটু ডিভাইস দিয়ে দিতেছি, দেখেন আপনি কি করবেন, জাস্ট নরমালি আমি বলি কি কি দেওয়া ছিল। প্রথমে আমাদের একটা ভূমি দেওয়া ছিল, তারপরে 2 নম্বরে একটা কি দেওয়া ছিল, সমষ্টি দেওয়া ছিল। এটা ভূমি না, এটা হলো উচ্চতা দেওয়া ছিল, আর এটা হলো সমষ্টি এস, আর এটা হলো কোণ দেওয়া ছিল, এই যে একটা কোণ দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাজ হলো কি, ফার্স্ট অফ অল একটা দাগ দিবেন, 1 নম্বর স্টেপ। ফার্স্ট অফ অল একটা দাগ, এটা কি আমাদের 1 নম্বর স্টেপ, ভালো করে মনোযোগ দেন। 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, এখানে কোণ অঙ্কন করবেন, এই যে একটা কোণ। 2 নম্বর স্টেপে কোণ অঙ্কন করবেন, একটু বড় করে অঙ্কন করবেন, 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হইলো এইটা সমান করে এখানে আঁকবেন, এই যে এটা সমান করে এই জায়গায় আঁকবেন, এই যে, ঠিক আছে। এটা সমান করে এই জায়গায় অঙ্কন করবেন। কয় নাম্বার, 1 2 3 নাম্বার স্টেপ গেল, 3 নাম্বার শেষ। 4 নম্বরে এই জায়গায় লম্ব অঙ্কন করবেন, লম্ব 4 নম্বরে লম্ব অঙ্কন করবেন। 5 নম্বরে এই এইচ এর সমান করে এইখান থেকে কাইটা নেবেন, এই যে। 6 নম্বর স্টেপে এই জায়গায় লম্ব অঙ্কন করবেন। তারপরে স্টেপে এই জায়গা থেকে এইটুকের সমান ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকবেন, এই যে। তারপরে লাস্ট স্টেপ হইলো আপনি কি করবেন, দুইটা মিলিয়ে দিবেন, এইটার সাথে এটা মিলিয়ে দিবেন। এখানে কয়টা ত্রিভুজ হবে, দুইটা ত্রিভুজ হবে, এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ। বুঝতে পারছেন, দুইটা ত্রিভুজ হবে, দুইটা ত্রিভুজ। ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। আবার বলি, প্রথমে একটা দাগ দিবেন, তারপরে এখানে কোণ অঙ্কন করবেন, তারপরে এই বড়টা থেকে আপনি এইটুক সমান করে কাইটে নেবেন, তারপরে একটা লম্ব অঙ্কন করবেন, তারপর এই যেটা আছে এটা এখানে কাইটে নেবেন, তারপরে এইটার সাথে এখানে একটা লম্ব অঙ্কন করবেন। এখান থেকে এইটুকুলো লম্ব কাইটে নেবেন, তারপরে এই জায়গা থেকে আরেকটা লম্ব অঙ্কন করবেন। এবার এই যে বিন্দুটা আছে, এই বিন্দু একটুকে সমান করে এই জায়গায় একটা বৃত্ত আঁকবেন। এইটা যোগ করলে এইটা একটা ত্রিভুজ, আর এই পুরোটা মিলে একটা ত্রিভুজ।
ঠিক আছে, একটা দিবেন সি আর একটা দিবেন কি সি প্রাইম। পরবর্তী টপিকে কি আছে যে প্রদত্ত তথ্যগুলা 3 নাম্বার চলে আসে। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, আর অপর বাহু দেওয়ার অন্তর দেওয়া আছে। ঠিক আছে, এইটা বলছে প্রদত্ত তথ্যগুলাকে চিত্র উপস্থাপন করতে বলছে। কি বলছে? চিত্র উপস্থাপন করতে বলছে। কি কি তাহলে কি কি দেওয়া আছে দেখেন। প্রথমে একটা ভূমি আঁকবেন, তারপরে একটা কোণ অঙ্কন করবেন। ধরেন এই যে একটা কোণ, এটা হলো 40 ডিগ্রি একটা কোণ আঁকবেন। এই যে একটা 40 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবেন, মনে করেন এটা 40 ডিগ্রি কোণ অঙ্কন করলেন। আর তারপরে কি আছে, অন্তর দেওয়া আছে 2 সেন্টিমিটার, এই যে একটা অন্তর দিলেন। ঠিক আছে, শেষ। তারপরে দেখেন এটা হলো সলভ। তারপরে এটা কি বলছে যে খ ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। কি কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, আর অপর বাহু দেওয়ার অন্তর দেওয়া আছে। এটা হলো সম্পদ নাম্বার 2। তো এটাও দেখেন, এটাও একদম সুন্দর। আমি এটা সংক্ষেপে করে দিচ্ছি। প্রথমে এটা দাগ দিবেন। কি কি দেওয়া ছিল? একটা ভূমি দেওয়া ছিল, আর একটা 2 বার অন্তর দেওয়া ছিল, আর একটা কোণ দেওয়া ছিল। তো প্রথমে আপনি কি করবেন? প্রথমে একটা দাগ দিবেন। প্রথমে কি করবেন? একটা দাগ দিবেন। দাগ দিয়ে আমি একটু দাগ, আচ্ছা দাগ দিব, দাগটা একটু মুছে দিই এখান থেকে। এই যে প্রথমে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে কি করবেন? এখানে একটা কোণ অঙ্কন করে ফেলবেন। আচ্ছা দাগ দেওয়ার আগে একটা কাজ আছে। দাগ দেওয়ার পরে এই যে ভূমি আছে না, এই ভূমি সমান করে যাতে কাটে নেবেন। ভূমি সমান করে যাতে কি করবেন? কাটে নেবেন। তারপরে কি করবেন? এই কোণের সমান করে এই জায়গাটা কোণ আঁকবেন। এই কোণের সমান করে একটা কোণ। ফার্স্ট স্টেপ দাগ দিবেন, সেকেন্ড স্টেপ ভূমি থেকে এটা সমান করে কাটে নেবেন, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ এই যে কোণ আঁকছে না, এই কোণটা অঙ্কন করলাম। 4 নাম্বার স্টেপ হলো এইটুকু সমান করে এই জায়গা থেকে কাটে নেব। এই যে আমাদের আগে যেটা ছিল, একটু ভালো করে যদি খেয়াল করেন, আমাদের আগে যেটা ছিল এই যে এই জ্যামিতিটা, এই জ্যামিতির মধ্যে আমরা কি করছিলাম? প্রথমে একটা দাগ দিছিলাম, তারপরে ভূমি কাটে নিছিলাম, তারপরে 3 নাম্বার কি করছিলাম? কোণ অঙ্কন করছিলাম। তারপরে এই যে লম্বা ছিল, লম্বা থেকে আমরা কি সমষ্টিটা কাটে নিছিলাম। ওইখানে ছিল সমষ্টি, তাই সমষ্টি কাটে নিছিলাম। এখন এইখানে আছে কি অন্তর। এখানে কি আছে? অন্তর আছে। কি আছে এখানে? এখানে আছে হলো অন্তর। এখানে কি আছে? অন্তর দেওয়া আছে। এই অন্তরটা আমরা কাটে নিব। ওইখানে যেমন আমরা এই দুটো যোগ করে ফেলছিলাম, এইখানে কি আমরা যোগ করে দিব। আর ওই জায়গায় যেমন আমরা কি করছিলাম লাস্ট, ওইখানে আমরা লাস্টে কি করছিলাম? এই কোণের সমান করে জায়গায় কোণ আঁকছি। কোন কোণ? এই কোণের সমান করে জায়গায় কোণ আঁকছিলাম না? তো এই জায়গায় আমরা কি করব বলেন তো? এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় হলো আমরা এই কোণের সমান করে, এই কোণের সমান করে এই জায়গায় একটা কোণ অঙ্কন করব। এই জায়গায়, বুঝতে পারছেন? আর এই যে বিবরণ দেওয়া আছে, আপনার বইতেও দেওয়া আছে বিবরণটা। ঠিক আছে, বুঝতে পারছি। আবার বলি, আমি আবার বলি, দেখেন কি করবেন? একটা দাগ দিবেন, এখান থেকে ভূমি কাটে নেবেন, এখানে কোণ অঙ্কন করবেন। ঠিক আছে, কোণ থেকে ছোট্ট করে অন্তরটা কাটে নেবেন, এই দুটো মিলিয়ে দিবেন। এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা এই জায়গায় অঙ্কন করে ফেলবেন। এই ঠিক আছে, শেষ। সিম্পল, একদম সিম্পল। একটুকে সমান করে এই জায়গাটা অঙ্কন করে ফেলবেন। আবার বলি, দাগ দিবেন, ভূমি সমান করে কাটে নেবেন, কোণ অঙ্কন করবেন, এইখানে অন্তর কাটে নেবেন, এই দুটো যোগ করে দিবেন। তারপরে লাস্ট টপিক কি? এখানে যে কোণটা আছে এই কোণটা সমান করে এই জায়গাটা কোণ অঙ্কন করে ফেলবেন, শেষ। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখেন লাস্টে কি আছে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে এবং বি কে অতিভুজ আর অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। ঠিক আছে, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। পারবেন না বলেন? এটা পারবেন বলেন? এটা আপনাদের বইতে আছে, হোমওয়ার্ক করবেন এইটা। এটাও ইম্পর্টেন্ট। কি বলছে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু এবং বি কে অতিভুজ এবং অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। ঠিক আছে, অপর বাহুর অন্তর ধরে কি বলছে? একটা বাহু সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে এবং বি কে অতিভুজ আর অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটা আঁকবেন। এটা আপনারা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, এটা আপনাদের বইতে আছে। আর এই যে আমাদের অঙ্কনের বিবরণ দেওয়া আছে, এই অঙ্কনের বিবরণ দেখে দেখে আপনি চিত্র অঙ্কন করে ফেলবেন। তারপরে যান বৃত্ত। বৃত্তের মধ্যে কি আছে? পরিবৃত্ত। দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমরা পরিবৃত্ত অঙ্কন করব, পরিবৃত্ত অঙ্কন করা শিখবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন তো পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবো আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করেন। ধরেন আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এই জায়গায়। ধরেন এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের পরিবৃত্ত আমরা অঙ্কন করব। এই যে পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম কি? পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম হলো দুটাকে এই যে এ বি আর হলো সি, আমরা কি করব? এই বাহুটা আর এই বাহুটাকে কি করব? সমদ্বিখণ্ডন করব। কি করব? সমদ্বিখণ্ডন করব। তো সমদ্বিখণ্ডন করলে কি করতে হবে? সমদ্বিখণ্ডন করতে হলে আমাদের কম্পাস আনতে হবে। কম্পাস আইনা আমরা কি করব? এই দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডন করব। ঠিক আছে, মনে করেন দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডন করব। তো আমরা ওই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার
এই ভিতরে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, তারপর সেম ভাবে আবার এই পাশ থেকে আমরা কি করব, এই মাপ নিয়ে কোনো চেঞ্জ হবে না মাপ, ঠিক আছে। এই মাপ নিয়ে আমরা কি করব, দেখেন এই জায়গায় আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, এই যে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে একটা বৃত্তচাপ। আবার সেম ভাবে আমরা এই বাহুটারে দুই ভাবে করব। এই বাহুটারে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আগে দেখেন, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এই পাশে একটা অঙ্কন করব। মেইন কথা হলো আমাদের এই বাহুটাকে দুই ভাগ করতে হবে, এই বাহুটাকে দুই ভাগ করতে হবে, এটা হলো আমাদের মেইন কথা। আবার ভিতরে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, ঠিক আছে। আবার সেম ভাবে এইখান থেকেও একই নিয়মে করতে হবে। ধরেন এই যে, আর ধরেন এই যে, এইখানে আরেকটু বড় করতে হবে, ভুলে গেছে। আচ্ছা যাই হোক, করতেছি এটা এইখান থেকে, ঠিক আছে মাপ। এখন আপনার কাজ কি বলেন তো, কোনটার সাথে কোনটা মিললো? এটার সাথে এটা না, আচ্ছা ঠিক আছে। এটা এটা কিন্তু ভুল হয় অনেকের, আমি বলি এই যে আমার কিন্তু ভুল হয়ে যেতেছিল। এই জিনিসটা একসাথে করছেন না আপনি, ভুল কেমন হবে বলেন তো? আপনি কি করবেন, এটার সাথে এটা মিলিয়ে দিবেন, তাহলে কিন্তু ভুল হয়ে গেল না। মিলবে কোনটার সাথে কোনটা? এটার সাথে মিলবে এইটা, এই যে এটার সাথে এইটা মিলবে। একবার যদি করেন তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এইটার সাথে মিলবে কোনটা? এই যে এটা মিলবে, ঠিক আছে। যদি আপনি ভুল করে আর যদি এটার সাথে এটা মিলিয়ে দেন আর এটার সাথে এটা মিলিয়ে দেন, তাহলে কিন্তু সারাদিন অঙ্ক মিলাইলেও কি অঙ্ক মিলবে না। এখন লাস্ট টপিক কি, লাস্টে আপনি কি করবেন, লাস্টে আপনার কাজ হলো এইটাকে এটার সাথে যোগ করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনার কম্পাসটা ধইরা দেখেন এই জায়গায় কেন্দ্র কইরা, তারপরে এটার এইটুকুর সমান কইরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলবেন। এই দেখেন পরিবৃত্ত হয়ে গেছে, দেখছেন পরিবৃত্ত। এখন এর একটু দেখেন ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি, এই জায়গায় একটু ছোট একটু বাইরে একটু রয়ে গেছে। কারণ আমি তো এই জায়গায় আঁকছি, ধরেন একটা বসাইছি, বসাইতে ঝামেলা হয়েছে না, এই জন্য। বাট আপনি যদি এখন নর্মালি সুন্দরভাবে করেন, তাইলে আর এই সমস্যা আপনার ফেস করতে হবে না, একদম পারফেক্টলি হবে, ঠিক আছে। আমি আবার একটু নর্মালি রিপিট করতেছি, দেখেন নর্মালি একটু রিপিট করে দেখেন। নর্মালি আপনি কি করবেন, প্রথমে একটা ধরেন এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে আপনার কাছে, ধরেন আমি নর্মালি ত্রিভুজ, এই যে ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। আপনি প্রথমে কি করবেন, এটাকে দুই ভাগ করবেন, এই যে এইভাবে দুই ভাগ করবেন, এটাকে এই যে দুই ভাগ করলেন। আবার এইটাকেও আপনি কি করবেন, দুই ভাগ করবেন, এই যে এই যে দুই ভাগ করবেন, ঠিক আছে। এখন এটার সাথে এটা যোগ করে দিবেন। আবার এইটুকুকে কেন্দ্র করে এই যে আপনি ধরে এমন একটা বৃত্ত এঁকে দিবেন, ঠিক আছে। একদম সিম্পল 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 সিম্পল, ওকে। একদম সুন্দরভাবে আঁকছি, দেখবেন ভিডিওটা আবার দেখবেন, তাহলে হয়ে যাবে। নেক্সট আছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কেমন আঁকতে হবে, আবার দেখেন আমরা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি। অন্তর্বৃত্ত কেমন আঁকবো বলেন? আমরা অন্তর্বৃত্তের জন্য একটা ত্রিভুজ নিয়ে নেই, মনে করেন একটা অন্তর্বৃত্ত আঁকবো। মনের ভিতরের জিনিসপত্র এখন কথা বলবো, অন্তর্বৃত্ত, অন্তরাত্মা। তো এটার জন্য কি করতে হবে, এটার দুই ভাগ করতে হবে, এটার দুই ভাগ করতে হবে। তো আমাদের কম্পাস নিয়ে এসে আমরা, কম্পাস ছাড়া তো চলেই না আমাদের, তাই না? জ্যামিতি করতে হলে তো কম্পাস ছাড়া চলেই না। কম্পাস এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কম্পাস ছাড়া চলেই না। এখান থেকে কম্পাসটা কাইটে দিই, আচ্ছা থাক, কম্পাস থাক, ভালো লাগতেছে। স্লাইড তোমরা পাই যাবা, সেখানে কম্পাস পাই যাবা। এরপরে এখান থেকে দেখো যে কি করতে হবে আমাদের। এখানে আমি অন্য একটা কালার নেই, তাহলে ভালো হবে। এখান থেকে আমরা কি করব, যে এই জায়গা থেকে একটা ধরো আমরা এখান থেকে এইভাবে একটা কোণ অঙ্কন করি। এটা দুই ভাগ করতে হবে। দুই ভাগ করতে হলে ইচ্ছা মতো এই যে একটা মাপ নেই। আবার এইখান থেকে আরে ভুলে গেল, এইখান থেকে কতটুকু মাপ নিয়েছিলাম, এইটুকু না, এই যে এইটুকু নিয়েছিলাম। আচ্ছা, এইখান থেকে আবার এই জায়গায় ধরে এই জায়গা থেকে আরেকটা আঁকবো, এই, ঠিক আছে, শেষ। আবার সেম ভাবে আমরা এই জায়গায় কাজটা করে ফেলি, তাহলে ভালো হবে, আমাদের সুবিধা হবে। পরে মিলাই, আমরা পরে একবারে মিলাবো, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এই জায়গা থেকে আমরা এইভাবে আরেকটা কোণাঙ্কন করে ফেলি, এই যে আবার এটাকে আমরা দুই ভাগ করতে হলে কি করতে হবে, নিজের ইচ্ছা মতো একটা মাপ নিয়ে আমরা এই জায়গাটা অঙ্কন করি, এই যে। আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, একটু বড় নেই। আচ্ছা এই যে একটা, তারপরে এই যে একটা, ঠিক আছে, এই যে একটা, ওকে। আমরা কি করলাম, আমরা জাস্ট কিছুই করি না, আমরা জাস্ট কি করছি, এইটাকে দুই ভাগ করছি। এই যে দেখেন আমাদের কাজটা কি করছি আমরা বলেন তো, আমরা জাস্ট এইটাকে দুই ভাগ করছি আর এইটাকে দুই ভাগ করছি, ঠিক আছে। এই কোণটাকে দুই ভাগ আর এই কোণটাকে দুই ভাগ করছি। আর কোণ কিভাবে দুই ভাগ করতে হয় সেটা তো প্রথমে শিখেছি আপনাদেরকে, ভুল হওয়ার তো কোনো চান্সই নাই। এখন জাস্ট আমরা এখান থেকে কি করব, এইখান থেকে ধইরা এটার সাথে মিলিয়ে দিব এমনে, আবার এইখান থেকে ধইরা আমরা এটার সাথে মিলিয়ে দিব এম, ওকে।
এখন মনে করেন আপনাদেরকে শিখেছিলাম না, এই যে একটা জিনিস শিখেছিলাম মনে আছে, বিন্দু থেকে কেমন আঁকতে হয়, একটা জিনিস শিখেছিলাম কি মনে আছে নাকি আপনাদের একটু বলেন তো, যে এই যে বিন্দু থেকে, এই যে বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব, বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব আঁকতে হয় কেমন শিখেছি না, এই জিনিসটা এখন আপনি অ্যাপ্লাই করবেন। বিন্দু থেকে সরলরেখার উপর কেমন লম্ব আঁকতে হয় এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। দেখেন এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন এখন। এই যে এই বিন্দু থেকে আপনি একটা লম্ব অঙ্কন করবেন, তো কম্পাস নিয়ে আসেন, কম্পাস কই, এই কম্পাস থেকে আপনি কি করবেন নিজের ইচ্ছা মতো একটা এখানে একটা অঙ্কন করবেন, মানে এমন একটা অঙ্কন করতে হবে যেন এটার উপর দাগ পড়ে আবার এটার উপর যেন দাগ পড়ে, ঠিক আছে, এমন ভাবে আঁকতে হবে। এখন আপনার ইচ্ছা মতো এই জায়গা থেকে আপনি ইচ্ছা মতো একটা মাপ নিয়ে ধরেন এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেন, আবার এই যে এই বিন্দুতে ধরে, আরে রে ভুল হয়ে গেল রে, ভুল হয়ে গেল রে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জায়গাতে কি মাপ নিয়েছিলাম, এই মাপ নিয়ে, এই যে মাপ কতটুকু নিয়েছিলাম বলেন তো, এতটুকু মাপ নিয়েছিলাম না, এতটুকু, ঠিক আছে, সেম মাপ নিয়ে একটু ভুল হইতে পারে, ওই যে একবার ভুল হয়ে গেলে না সেটা সংশোধন করা যায় না, যাই হোক এটার সাথে এই যে একটা নিলাম, ঠিক আছে। এই যে এখন আপনার কাজ কি, এই স্কেল লাইন এটা মিলিয়ে দাও, স্কেল লাগবে না আমি হাত দিয়ে মিলিয়ে দিই, স্কেল লাগবে না আমি হাত দিয়ে মিলিয়ে দিতেছি, দাঁড়ান স্কেল আপনারা স্কেল দিয়ে মিলাবেন, ঠিক আছে, আপনারা স্কেল দিয়ে মিলাবেন। তো এই জায়গা থেকে স্কেল ধইরা এই যে টুক আসে না, তো এই টুক না দিয়ে আমি একটু সমান করে এই পর্যন্ত দিয়ে দিই, এই যে ওকে, এই যে আঁকলেন। এখন আপনার কাজ কি বলেন তো, এই কম্পাসটার ভিতরে নিয়ে আসবেন, কম্পাসটার ভিতরে আইনা অন্যটা কালার দিই, পিঙ্ক কালার দিই, পিঙ্ক পিঙ্ক, এই জায়গাতে ধইরা আপনি কি করবেন, এইটা সমান করে, এটা সমান করে ব্যাসার্ধ নিয়ে একটা গুল্লান দিবেন, দেখছেন আমাদের অন্তর্ভুক্ত হয়ে গেল না। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো পারলেন না, এই জায়গায় যে ফাঁকা ফাঁকা রয়ে গেছে না, এটা কি সমস্যা হয়েছে, তোমরা যদি অঙ্কন করো ফাঁকাটা থাকবে না, তুমি যদি সুন্দর করে অঙ্কন করো তাহলে ফাঁকাটা থাকবে না। লিখে দিই, তোমরা আঁকলে সুন্দর করে এই সমস্যা হবে না, ঠিক আছে, এই সমস্যা আমার ক্ষেত্রে হইতেছে, বাট আপনারা যদি করেন তাহলে আর এই সমস্যাটা হবে না, বোঝা গেছে। আচ্ছা হ্যাঁ, অন্তর্বৃত্ত হলো ত্রিভুজের মধ্যে বৃত্ত আঁকতে হবে। তো নরমালি আমি একটু বলে দিই কেমন আঁকবেন, একদম সিম্পল একটা জিনিস, প্রথমে আপনি দাগ দিবেন, তারপরে এটার দুই ভাগ করবেন, এটার দুই ভাগ করবেন, আর দাগ দিবেন আপনি, এটার দুই ভাগ করবেন, এই যেটার দুই ভাগ করবেন, দাগ দিবেন আপনি, তারপর এটাতে আপনি যোগ করবেন, তারপর এই গোল দিয়ে দিবেন, শেষ, অন্তর্বৃত্ত হয়ে গেল। তারপর আসেন বহির্বৃত্ত। বহির্বৃত্ত মানে কি বলেন তো, বহির্বৃত্ত মানে হলো বৃত্তের বাইরে অঙ্কন করতে হয়। বহির্বৃত্ত মানে কি, ধরেন এই যে একটা বৃত্ত, বৃত্তের বাইরে অঙ্কন করবেন, কোথায়, বৃত্তের বাইরে অঙ্কন করবেন, এই যে এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করবেন, বা এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করবেন, বা এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করবেন, এটাকে বলে বহির্বৃত্ত, ঠিক আছে। এই পাশে অথবা এই পাশে যে কোনো পাশে আপনি বৃত্ত অঙ্কন করলে এটার নাম কি, বহির্বৃত্ত, ঠিক আছে। তো দেখেন বহির্বৃত্ত অঙ্কন করি আমরা, একটা বহির্বৃত্ত অঙ্কন করলে কি হয়, ধরেন এই যে একটা বৃত্ত আঁকলাম, এটার বহির্বৃত্ত অঙ্কন করবো আমরা, দেখেন সুন্দর করে আঁকি, এই যে ধরেন এটার বহির্বৃত্ত, তো বহির্বৃত্তটা এই পাশে অঙ্কন করি, অথবা যদি আপনাকে বলে দেয়, ধরেন আমি একটু বলি আপনাদেরকে, এটা হলো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, যদি আপনাকে বলে দেয় যে এসি এর সাথে বহির্বৃত্ত অঙ্কন করো, তাহলে এদিকে অঙ্কন করতে হবে, এই দিকে, যদি বলে এসির সাথে তাহলে এই দিকে, যদি বলে বিসির সাথে তাহলে নিচে রাখতে হবে, আর যদি বলে এবির সাথে তাহলে এই দিকে অঙ্কন করতে হবে, ঠিক আছে। যদি বলে এসির সাথে তাহলে এইদিকে, যদি বলে বিসির সাথে তাহলে নিচের দিকে, আর যদি এবির সাথে বলে তাহলে ওই দিকে অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো মনে করেন আমরা এসির সাথে অঙ্কন করবো, কার সাথে, এসি, মনে করেন আমরা কার সাথে অঙ্কন করবো, এসির সাথে অঙ্কন করবো, এই এসি, এই জন্য আমরা একটু কাজ করতে হবে, সেটা কি, এটা একটু বৃদ্ধি করতে হবে, এটারে একটু বৃদ্ধি করব, মনে করেন এটাকে আমরা এই দিকে একটু বৃদ্ধি করবো, এই দিকে, এই দিকে একটু বৃদ্ধি করলাম, আর এটাকে আমরা কি করলাম, এই দিকে একটু, আরে এটা ভালো হয় না, এটারে মনে করলাম যে এই জায়গায় সুন্দরভাবে বসাই, এই যে, ঠিক আছে, গুড, এই যে পড়তেছে, ঠিক আছে। এইটা অনেকটা অন্তর্বৃত্তের মতো, এটা কি অনেকটা ওই যে আমরা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছিলাম ওইটার মতো, একদম সেম টু সেম। ওইখানে বৃত্তের ভিতরে কাজ করতে হয়, আর এখানে কি আমাদের বৃত্তের ত্রিভুজের বাইরে কাজ করতে হবে, ঠিক আছে, ত্রিভুজের বাইরে কাজ করতে হবে। তো কিভাবে বাইরে কাজ করব, তো প্রথমে কম্পাস নিয়ে আসেন, কম্পাস নিয়ে ওই যে দুই ভাগে বিভক্ত করেন, এটা দুই ভাগে বিভক্ত করেন, কি করবেন, দুই ভাগে বিভক্ত করেন, দেখেন এইটারে কেন্দ্র করে আপনি কি করবেন,
এই জায়গায় একটা বৃত্ত চাপ অঙ্কন করেন, এটা দুই ভাগ করবেন। কয় ভাগ করবেন? দুই ভাগ। এই যে মনে করেন যে একটু বেশি নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার এইখান থেকে মনে করেন যে এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে? একটু পরে অঙ্কন করি, সেম ভাবে আবার এই জায়গায় একটা কাজ করেন, এই জায়গায় করেন আবার সেম ভাবে। ধরেন আবার এই যে একটা বৃত্ত আঁকলাম, এই যে একটা বৃত্ত আঁকলাম, এই দাগ আসলে বলতে আবার, আচ্ছা যাই হোক, এইখান থেকে আবার সেম ভাবে ইচ্ছা মতো নিয়ে মনে করেন যে সেম ভাবে এইখান থেকে একটু বড় করে বড় এইরকম করে এখানে একটা আঁকেন। আবার সেম ভাবে এইখান থেকে আপনি কি করবেন, এই যে পয়েন্ট এইখান থেকে মনে করেন যে এই জায়গায় এইভাবে একটা এঁকে দেন, ঠিক আছে? এই যে আমাদের হয়ে গেল। এখন এটা দূরে রাখি। এখন দেখেন আপনি কি করবেন, মিলাই দেন এই জায়গা থেকে, এটার থেকে এই যে মিলাই দেন, আর এটার থেকে এইখান হয় না, এইখান থেকে এই যে মিলাই দেন, ঠিক আছে? ওই যে আবার সেই সেম কনসেপ্ট, আপনার কি করতে হবে, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে একটা লম্ব আঁকতে হবে, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে কি আঁকতে হবে, একটা লম্ব আঁকতে হবে। ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখেন। দেখেন এই যে আমরা কি করবো, আবার সেই লম্ব আঁকবো কিভাবে, ওই যে আমাদের রুলস আছে না, সেইভাবে অঙ্কন করবো। এটা বেশি আমি কিন্তু প্রথমে এগুলো সব শিখাই নিয়েছি, যেন আপনাদের কোনো সমস্যা না হয়, এই জন্য কিন্তু আমি প্রথম থেকে শিখাই নিয়েছি, ঠিক আছে? তো দেখেন এই যে আমি এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করি, বলে আরেকটু ছোট করি তাহলে ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখান থেকে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম, এটা বাইরে গেল না, একটু ছোট করি তাহলে ভালো হবে, আর একটু ছোট করলে ভালো হবে। এই যে এই পর্যন্ত দিই, এইখান থেকে এই যে এতটুকু মাথায় রাখতে হবে। অন্য কালার দিই, দাঁড়ান অন্য কালার দিলে সুবিধা হবে, বুঝবেন আপনারা। এটা কি কালার দেওয়া যায়, কি অন্য কোন কালার, এই কালার আজকে ব্যবহারই করি, এই কালার ব্যবহার করি আজকে। ধরেন এইখান থেকে আপনি হইলো এইভাবে অঙ্কন করেন, এই পারফেক্ট। তারপরে কি করবেন, এই যে এখানে যে বিন্দু ধরেছেন এখানে বসাইয়া আপনি একটু ছোট করে নিয়ে এই জায়গায় একটা আঁকবেন। আবার এই জায়গা থেকে আপনি কি করবেন, এই জায়গায় নিয়ে এই যে একটা অঙ্কন করবেন। এখন ওই যে সেই কাজ, স্কেলটা ধরবেন, আমি তো স্কেল দিয়ে করতেছি, আপনি কি করবেন, স্কেল দিয়ে করবেন। আমি আমার স্কেলের দরকার হইতেছে না, আমার এই হাতে একটা স্কেল, এই যে এই ফিচারটা একটা স্কেল দেখছেন, আমি দিলে হয়ে যাবে, বাট আপনার হাত তো সোজা হবে না। এই যে এই পর্যন্ত না, তাহলে এই পর্যন্ত হবে এই জায়গায়। এখন আপনার কাজটা কি, এই কম্পাসটা জাস্ট ধরবেন এই জায়গায়, অন্য আরেকটা কালার নেই, অন্য একটা কালার নেই, সাদা নেই, সাদা নেওয়া নেই, এইখানে জাস্ট ধরবেন, এটারে ধরার পরে এটারে এইটার সাথে মিলাইবেন, ধইরা একটা গোল আঁকিয়ে দিবেন, শেষ। দেখছেন কাহিনী খতম। কি হয়েছে, বহির্বৃত্ত হয়ে গেছে না, হয়েছে বহির্বৃত্ত, বহির্বৃত্ত হয়ে গেছে। দেখছেন পারফেক্ট হয়েছে, একটু ওই জায়গায় মিলে না, এই মিলবে, আপনারা যদি সঠিকভাবে অঙ্কন করেন তাহলে কি অঙ্কটা মিলে যাবে, বুঝা গেছে? আচ্ছা, তো এরপরে দেখেন এটা সংক্ষেপে কিভাবে করবেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, একদম সিম্পল। সংক্ষেপে কেমন করবেন, এটা মুছতে দিই, ভালো দেখা যায় না, ভালো দেখা যায় না। আচ্ছা, তো দেখেন আপনি কি করবেন, এই জায়গায় এখানে কি করবেন, আপনি জাস্ট এখানে সাদা নেওয়া আছে না, আচ্ছা জাস্ট আপনি কি করবেন, এই ধরেন এই যে একটা আপনাদেরকে আঁকতে বলছে কি এটার সাথে, এখান থেকে আপনি কি করবেন, এটার দুই ভাগ করবেন, এটার দুই ভাগ করবেন, এমনেটা যোগ করবেন, এমনেটা যোগ করবেন, এই যে পাইছেন না, এটাতে এদের লম্ব অঙ্কন করবেন, লম্ব আঁকতে কি এই যে আপনি আঁকবেন, এই যে লম্ব আঁকবেন, এই লম্ব দিয়ে কি এই যে গোল দাগ দিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক আছে, এটা কেন শিখাইলাম বলেন তো, এটা শিখাইলাম হলো এই কারণে যে আমরা তো সম্পাদ্য করছি আজকে শুধু, তো সম্পাদ্যের সাথে এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য আমরা এই জিনিসটা শিখছি। আচ্ছা তারপরে আসেন, এটা একটা ছবি তুলেন তাড়াতাড়ি, ফার্স্ট একটা ছবি তুলেন, মানে কি লেখা, যদি সম্পাদ্য পড়ো তাইলে উপপাদ্য না পড়লেও চলবে, যদি আপনার পড়তে মন চায় আপনি পড়েন, সমস্যা নাই। এটা সেই স্ক্রিনশট দেন, গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো পড়া লাগবে না, যদি আপনি সম্পাদ্য যদি পড়েন তাহলে এটার পড়া লাগবে না, যদি সম্পাদ্য শুধু পড়তে চান তাহলে আর এটা পড়া না পড়লেও চলবে, ঠিক আছে? এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে, কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। এটা বৃত্ত আঁকি, দেখেন ধরেন এই যে একটা বৃত্ত দেওয়া আছে, কি বলছে, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে, একদম সিম্পল, ইম্পর্টেন্ট তাই আমি দিছি, নাহলে দিতাম না। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মনে করেন এই যে একটা বিন্দু, এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অন্য কালার নেই, কি নেওয়া যায়, হলুদ নেই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে? তো কি করবেন, এটা বড়, এটা কেন্দ্র কোনটা ছিল, কেন্দ্র কি আছে এখানে, কেন্দ্র তো পাইতেছি না, কেন্দ্র কো, মনে করেন এইটা কেন্দ্র,
কেন্দ্র কেমনে বের করবো এখন আমি? আন্দাজে একটা কেন্দ্র বসে দিলাম। আন্দাজে একটা কেন্দ্র হয়েছে। আন্দাজে একটা কেন্দ্র বসে হয়েছে নাকি? আচ্ছা দাঁড়ান, এটা বাদ দেন, আমি কম্পাস দিয়ে আঁকি। কেন্দ্র না হইলে আবার অঙ্ক মিলবে না, পরে করবেন স্যার অঙ্ক পারে না। যাই হোক, আমি কম্পাস দিয়ে আঁকি, তাহলে ভালো হবে, এত রিস্ক নেওয়ার দরকার নেই। দেখেন, এই যে আমি এখানটা কেন্দ্র দিয়ে নিই, প্রথমে একটা কেন্দ্র দিয়ে নিই, দাঁড়ান একটা কেন্দ্র এই জায়গায় দিয়ে নিই, ঠিক আছে? যে কেন্দ্র দিয়ে নিলাম। এখন দেখেন, এখন বলতে পারবেন না স্যার অঙ্ক পারে না। এই যে ধরেন, আর একটু নেই, একটু বড় করি, বড় করে একটু বড় আঁকি। এই যে বৃত্ত, ঠিক আছে? এই বৃত্ত, রিস্ক নেওয়ার দরকার নাই, আমি আপনার, ঠিক আছে? এই যে আমরা বৃত্ত অঙ্কন করলাম, ধরেন বহিস্থ করে একটা বিন্দু আছে, এই যে একটা বহিস্থ বিন্দু, এই যে কি একটা বহিস্থ বিন্দু আছে। এই বহিস্থ বিন্দু থেকে আপনার কি করতে হবে? এই বহিস্থ বিন্দু থেকে আপনি কি করবেন? এইটার মধ্যে দুটো স্পর্শক আঁকতে হবে। কি আঁকতে হবে? দুইটা স্পর্শক আছে। আমি বহিস্থ বিন্দু একটু দূরে নেই, যেহেতু বড় আঁকছি একটু দূরে নেই। এই যে এইখান থেকে আমরা কি করতে হবে? যে একটা বৃত্ত আঁকতে হবে। তো ফার্স্ট কি করবেন? ফার্স্টে আপনার কাজ হইলো এই দুটো যোগ করে দেওয়া, এইটা আর এইটা যোগ করে দেওয়া, ঠিক আছে? এরপরে সেকেন্ড কাজ হলো এইটাকে সমদ্বিখণ্ডন করা। এই যে বাহুটা আমরা আঁকছি, এই বাহুটা কি করা? সমদ্বিখণ্ডন করা। কি করা? সমদ্বিখণ্ডন করা। সমদ্বিখণ্ডন করেন। সমদ্বিখণ্ডন করতে কি করতে হয়? অর্ধেকের বেশি, এই যে চোখের মাপের অর্ধেকের বেশি নিয়ে, চোখের মাপের অর্ধেকের বেশি হয়েছে না? চোখের মাপের অর্ধেকের বেশি হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকেন, এই উপরে একটা বৃত্তচাপ আঁকেন, আবার এই নিচে একটা বৃত্তচাপ আঁকেন, ঠিক আছে? আবার সেম ভাবে এইখান থেকে এইটা নিয়ে এই জায়গাটা বৃত্তচাপ আঁকেন, এই জায়গাটা বৃত্তচাপ আঁকেন, শেষ। এরপর আপনি এই দুটো যোগ করে দেন, এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় যোগ করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই যে মিডল একটা বিন্দু পাইছেন না? দেখেন ফার্স্ট স্টেপ কি করছি? দুটাকে জাস্ট যোগ করে দিছি। আপনার বৃত্ত থাকবে, বিন্দু থাকবে, ইচ্ছা মতো দুটাকে জাস্ট যোগ করে দিছি, আমি যোগ করে দিছি। সেকেন্ডলি আমরা কি করছি? এটাকে দুই ভাগ করছি, পুরো বাহুটাকে কি করছি? দুই ভাগে ভাগ করছি, পুরো বাহুটাকে কি করছি? দুই ভাগে ভাগ করছি। এরপরে থার্ড কি করব? আমরা জাস্ট এইটাকে কেন্দ্র করে, আমরা কি করব? এটা সমান ব্যাসার্ধ নিয়ে এই যে একটা বৃত্ত এঁকে দিব, আমরা ঘুরে একটা বৃত্ত এঁকে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা সেকেন্ড বৃত্ত, আমি অন্য কালার দিয়ে অঙ্কন করি। এটা সেকেন্ড বৃত্ত, আমি অন্য কালার দিয়ে অঙ্কন করি। এই যে, ঠিক আছে? এই যে কি করছি? এটা সেকেন্ড একটা বৃত্ত আঁকছি। এখন আর কোনো কাজ নাই। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই যে রেখা দিয়া স্কেল হাতটা ধরে এই দুটো যোগ করে দিবেন। এই যেটার সাথে এটা যোগ করে দিবেন, আর এইটার সাথে এটা যোগ করে দিবেন। তাহলে মনে করেন এটা ছিল আমাদের পি বিন্দু, এটা হলো এ, আর এটা হলো কি বি। তার মানে পি এ আর হলো পি বি, এই দুটো কি স্পর্শক। এই দুটো কি স্পর্শক। এই পি এ আর পি বি কি স্পর্শক। তার মানে আমি যদি আপনাকে বুঝাই সংক্ষেপে, দেখেন এই যে আমাদের একটা বৃত্ত ছিল, এটা হলো মনে করেন কেন্দ্র, আর এই জায়গায় একটা এটা ছিল। এইখান থেকে আমাদের রাখতে হবে, জাস্ট নরমালি প্রথমে যোগ করে দিবেন, তারপরে অর্ধেকের 20 ব্যাসার্ধ দিলে বৃত্তচাপ ও 20 এটা যোগ করে দিবেন, তারপরে এইখানে একটা বৃত্ত অঙ্কন করবেন এইভাবে, মিলে গেছে। তারপরে জাস্ট কি করবেন? এটার সাথে এটা যোগ করে দিবেন, এটার সাথে এটা যোগ করে দিবেন, একদম সিম্পলি শেষ, ঠিক আছে? কোনো কথা নাই। আচ্ছা, তারপরটা দেখেন কি আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তো আপনি যদি স্টার দিয়ে রাখতে চান, রাখতে পারেন, স্টার দিয়া 3টা স্টার দিয়ে রাখতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি। তো নেক্সট দেখেন আমরা কি করতে পারি এখানে। এইটা দেখেন, আমরা কি করবো? যে কোনো বৃত্তের দুইটা স্পর্শক আঁকো, যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। কি বলছে? দুইটা স্পর্শক আঁকতে বলছে, যেন তাদের 60 মানে অন্তর্ভুক্ত কোণ কত হয়? 60 ডিগ্রি। বলেন তো অন্তর্ভুক্ত কোণ মানে কি? অন্তর্ভুক্ত কোণ মানে কি বলেন? অন্তর্ভুক্ত কোণ মানে হইলো, ধরেন আমি একটু আপনাকে বুঝাই, যে এই যে একটা আঁকছি না, তো এই যে একটা স্পর্শক, দুটো স্পর্শক আঁকছি, এইটা হলো অন্তর্ভুক্ত কোণ। এটা কত? অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত কোণ কত হইতে হবে? 60। এই অন্তর্ভুক্ত কোণ কত হইতে হবে? 60 ডিগ্রি হইতে হবে। এখন আসেন, আমাদের যদি আমরা নরমালি দুটো স্পর্শক অঙ্কন করি, এই স্পর্শক যদি অঙ্কন করি, এখানে কি লম্ব স্পর্শক কি থাকে? ব্যাসার্ধের সাথে লম্ব স্পর্শক কি থাকে? স্পর্শক হইলো ব্যাসার্ধের সাথে কি? লম্ব। তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, আর এইটা যদি কি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এটা মিললে কি হবে? 180 হবে। কি হবে? 180। তার মানে আমাদের যদি এইখানে যদি 60 ডিগ্রি অঙ্কন করতে বলে, তাহলে এই জায়গায় কত আঁকতে হবে? 180 থেকে 60 বিয়োগ করেন। এই যে 180 থেকে 60 বিয়োগ করেন, কত হয়? 120। তার মানে আমরা বুঝতে পারলাম এই জায়গায় যদি আমাদের 60 ডিগ্রি অঙ্কন করতে বলে, তাহলে এখানে আঁকতে হবে কত? 120। তো
তো এই কনসেপ্টে আমাদের এখানে ফলো করতে হবে। এমন কোন বৃত্তে এমন দুটো স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত করে 60 ডিগ্রি হয়। তো শর্টকাট বুঝাই, মনে করেন আপনারা এত কিছু বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না, আপনি জাস্ট কি করবেন, কোনো কথা নাই, কত 60 ডিগ্রি রাখতে বলছে না, আপনি কি করবেন 180 থেকে 60 বিয়োগ করবেন, এই যে কত পাইলেন 120। এই 120 নিয়ে প্রথমে কাজ করবেন। 120 নিয়ে কাজ করলে কি করতে হবে, প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে দেখেন, এই বৃত্তে আমাদের রাখতে হবে। দেখেন ধরেন এই যে আমাদের একটা বৃত্ত আছে, এটা আমরা একটু অঙ্কন করে দেখেন। এই যে মনে করেন একটা বৃত্ত, আমি প্রথমে একটা দাগ দিয়ে নিই। এই যে মনে করেন এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করেন আপনি, এই যে একটা বৃত্ত অঙ্কন করছেন, ঠিক আছে। এখন কি হয়েছে যে এই বৃত্তে আপনি কি করছেন, যেন অন্তর্ভুক্ত করে 60 ডিগ্রি হয়। তো আপনি কি হয়েছে 120 কত নিয়ে কাজ করতে হবে, 120 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে। কত নিয়ে, 120 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে। 60 ডিগ্রি 120 ডিগ্রি নিয়ে আপনার কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো একটা, আমরা জাস্ট নরমালি আমরা কি করব, একটা এখান থেকে ব্যাসার্ধ অঙ্কন করব, ঠিক আছে। এক নাম্বার স্টেপ, এই বৃত্তের মধ্যে আমরা কি করব, একটা ব্যাসার্ধ অঙ্কন করব। এক নাম্বার স্টেপ কি, বৃত্তের মধ্যে আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করব, আর কিছু করব না। কি করব, বৃত্তের মধ্যে একটা ব্যাসার্ধ অঙ্কন করব। আচ্ছা, তো দুই নাম্বার স্টেপ কি, এইখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা আমরা, এই যে জিনিসটা আছে এখানে আমরা কি করব, 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। 120 ডিগ্রি অঙ্কনের জন্য আমরা কি চাঁদা নিয়ে আসি, এই যে চাঁদা। 120 ডিগ্রি আমরা এখান থেকে অঙ্কন করি, দেখেন এই যে এখান থেকে 120 ডিগ্রি যদি অঙ্কন করি আমরা, তাইলে কই এই পাশ থেকে 120 ডিগ্রি, তার মানে এই পাশ থেকে যদি আমরা 120 ডিগ্রি অঙ্কন করি তাহলে কোথায় যাবে, এই জায়গায় যাবে 120 ডিগ্রি। কই গেল, আচ্ছা এখানে একটু সরাই, 120 ডিগ্রি এই জায়গায় আসবে, ঠিক আছে, এখানে 120 ডিগ্রি আসবে। এরপর আমরা যদি সরাই ফেলি এটাকে, এটা যদি আমরা সরাই ফেলি তাহলে কি হবে, এই জায়গায় আমাদের এটা যোগ করে দিতে হবে, তাহলে আমাদের হয়ে গেল 120 ডিগ্রি। এই যে এটা আপনি নরমালি করবেন, চাপা দিয়ে করে ফেলবেন। তাই এই জায়গায় আমরা কত আঁকলাম, 120 ডিগ্রি অঙ্কন করলাম। কত আঁকছি, 120 ডিগ্রি। বুঝা গেছে, কত আঁকছি, 120 ডিগ্রি অঙ্কন করছি। আচ্ছা, তো কেন 120 ডিগ্রি অঙ্কন করলাম এটা আপনার বুঝতে হবে। এখন আপনি কি করবেন, এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবেন, এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবেন। তো লম্ব আপনি কম্পাস দিয়ে অঙ্কন করবেন। দেখেন কম্পাস দিয়ে আপনি কিভাবে অঙ্কন করবেন, এদিকে তাকান। তো আমাদের সেই প্রথম নিয়মে আমরা শিখছিলাম না কিভাবে, এই যে এইভাবে একটা আঁকবেন, তারপরে এইখান থেকে আবার কি করবেন, এই যে একটা দাগ দিবেন, আবার এইখান থেকে দুটো দাগ দিতে হবে। এইখান থেকে কয়টা দাগ, দুইটা দাগ দিবেন। একটা হইলো এই যে একটা দাগ দিবেন, আর এই যে একটা দাগ দিবেন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কনসেপ্ট হলো এইখান থেকে আপনি কি করবেন, এই যে একটা দাগ দিবেন। তো এখন এটা মিলাই দেন, এখন কি করবেন, মিলাই ফেলেন। তো মিলাই ফেলবেন কেমনে, এই যে এটার সাথে দিয়ে এই যে আপনি মিলাই ফেলেন, এই যে একটা 90 ডিগ্রি রাখলেন, ঠিক আছে। আবার সেম ভাবে আপনি কি করবেন, এই জায়গায় আরেকটা 90 ডিগ্রি অঙ্কন করবেন। এখানে কি করবেন, আরেকটা 90 ডিগ্রি অঙ্কন করবেন। তো দেখেন এখানে আমরা আরেকটা 90 ডিগ্রি অঙ্কন করি, এটা জাস্ট নরমাল কনসেপ্ট, আপনি 90 ডিগ্রি অঙ্কন করাটা জানতে হবে। তো এটা আমরা কি করব, এখানে একটা 90 ডিগ্রি রাখি। দেখেন ভিতরে রাখেন বা বাইরে, বাইরে রাখা যাবে না, ভিতরে রাখতে হবে। এই যে, তো এর উপরে একটা যদি 90 ডিগ্রি রাখেন তাহলে এই জায়গাতে দিলেন, তারপরে এই জায়গা থেকে এই জায়গায় দিলেন, তারপরে এই জায়গায় দিলেন। তারপর কি করতে হবে বলেন, তারপরে এইখান থেকে কি করবেন, 90 ডিগ্রি জাস্ট, এটা আউলানের কিছু নাই, 90 ডিগ্রি রাখবেন, এইটুক দিলেন। তারপর এইখান থেকে কি করবেন, আউলে গেল, কেমন লাগে, বড় হয়ে গেছে, দাঁড়ান ঠিক করি। এই যে লাস্টে কি করবেন, এই জায়গা থেকে আপনি কি করবেন, এই জায়গায় একটা দাগ দিবেন, এই জায়গাটা দাগ দিবেন, ঠিক আছে। এটা উল্টা তো, এই জন্য মনে হইতেছে বুঝতেছেন না, কিন্তু আপনি খাতাটা ঘুরাইয়া তারপর 90 ডিগ্রি রাখবেন, ঠিক আছে। খাতাটা ঘুরাইয়া তারপর কি করবেন, 90 ডিগ্রি রাখবেন, তাইলে হয়ে যাবে। তাই এখন দেখেন এটা আমরা মিলিয়ে দিই, এই জায়গা থেকে এটা থেকে আমরা মিলিয়ে দিতেছি। এই যে আচ্ছা, এটা বড় নিতে হবে তাই না, আচ্ছা বড় নিতে হবে, এই যে বড়, এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই আমরা, একবার আইকে ফেলে সেটা বড় করা যায় না। এই যে বড় করছি, দেখছেন। আচ্ছা, তাহলে কি হলো, এখানে 120 হইলো, ওর ভুল হয়েছে, দাঁড়ান দাঁড়ান, এই জায়গা এটার সাথে যোগ করতে হবে, সরি এই জায়গায় ভুল হয়েছে, এই দাগটা হবে না, আমি আবার আঁকি দাঁড়ান। এই এটার সাথে মিলে আছে, এইটার সাথে মিলে, এটার সাথে, ঠিক আছে। এখানে আবার আপনি 90 ডিগ্রি অঙ্কন করেন, এই জায়গায় আবার 90 ডিগ্রি, ভুল হয়ে গেল তো। আচ্ছা, আপনি 90 ডিগ্রি অঙ্কন করেন এই জায়গায়, এখন আপনি কি করবেন, এর সাথে যোগ করে দেন।
এইটার সাথে এটা যোগ করে দেন, এই যে, ঠিক আছে। এই দেখেন, তাহলে এইটা হলো আমাদের 120 ডিগ্রি, আর এটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো 120 ডিগ্রি, এটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন দেখেন এখানে আমরা দেখি যে এটা কি আমাদের 60 ডিগ্রি হলো কিনা, একটু দেখলে ভালো হয়। তাদের যদি আমরা একটু পরীক্ষা করি এখান থেকে, দেখেন এটা কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়ে গেছে, দেখছেন। এই যে প্রায় 60 ডিগ্রি কাছাকাছি, মানে আমি একটু ভুল হয়েছিল তো এই জন্য 60 ডিগ্রিটা আসলে, এই যে 60 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, এই যে 60 ডিগ্রি হয়ে গেছে, দেখছেন। তাহলে এটা যদি 120 হলে কত হবে, 60 ডিগ্রি। আপনি কি করবেন, এই জায়গাতে নরমালি, কোনো সমস্যা নাই, এখানে আপনি কি করবেন, নরমালি, এখানে নরমালি 90 ডিগ্রি রাখবেন, 90 ডিগ্রি, ঠিক আছে। নরমালি কি করবেন, 90 ডিগ্রি, এখানে প্রায় করার কিছু নাই। আচ্ছা, এটা তো বুঝতে পারলেন। তা আমি একটু এটা শর্টকাট বুঝাই দিই কেমনে করবেন। প্রথমে একটা এটা থাকবে, প্রথমে আপনার কি থাকবে, নরমালি এটা থাকবে, তারপরে কি করবেন, তারপরে এইখানে একটা বৃত্ত আঁকবেন। তারপর যদি 50 ডিগ্রির কথা যদি আপনি বলে যে অন্তর্বৃত্ত কোণ 50 ডিগ্রি হবে, তখন কি করবেন, 180 থেকে 50 বিয়োগ করবেন, তখন কত হবে, 50 বিয়োগ করলে 130। তো এখানে কি করবেন, 130 ডিগ্রি অঙ্কন করবেন, এই 130 এনে মনে করেন 130 অঙ্কন করেন, এর লম্ব, এর লম্ব, এই দেখো তো 50 হয়ে গেল না। যে কোন আঁকতে বলে, এখানে 40 বলে এখানে 160 আঁকবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখেন, এই বেসিক সিকিউ, আচ্ছা সিকিউ না, এটা এমসিকিউ হবে, সরি এন ভুল হয়েছে, এমসিকিউ লাগাই দিই, এমসিকিউ আর বেসিক না, এটা কাটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন পরিসীমা আর একটা যদি কোণ দেওয়া থাকে, কোন চতুর্ভুজ আঁকা যায় বলেন, পরিসীমা যদি দেওয়া থাকে আর যদি একটা কোণ দেওয়া থাকে, তাহলে কি আঁকা যাবে, পরিসীমা দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, কি আঁকতে পারবেন বলেন তো, রম্বস। কেমনে রম্বস, রম্বসের জন্য আমাদের কি লাগে, একটা একটা বাহু লাগে, একটা কোণ লাগে। আর পরিসীমা দেওয়া আছে মানে কি, রম্বস আঁকতে হলে কি, পরিসীমা যদি মনে করেন 12 পরিসীমা দেওয়া আছে, রম্বস আঁকলে 4 দিয়ে ভাগ করবেন, কত হয়, 3 4 12, কত হবে, 3 4 12, এই যে 3 পাইলেন, ঠিক আছে। এই 3 দিয়ে এখানে 3 দিবেন, আর এখানে একটা কোণ আঁকবেন, কত, মনে করেন যত কোণ দেওয়া থাকবে তত, এখানে একটা কোণ আঁকবেন, আবার এই বাহু সমান করে এর একটা কোণ আঁকবে, এই এনে বাহুটা সমান করে রাখবেন, এনে বাহুটা সমান করে রাখবেন, এই যে আমাদের রম্বস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, নিচের কোণটা সামান্তরিক নয়, আয়তন একটা আয়তন না, এটা হলো আয়ত হবে, আয়ত, আয়ত, আয়ত একটা সামান্তরিক, বর্গ একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক, ট্রাপিজিয়াম সামান্তরিক না, ঠিক আছে। তাহলে आंसर কি হবে, এর आंसर হবে ট্রাপিজিয়াম হবে आंसर। ট্রাপিজিয়াম কি বলেন তো, সামান্তরিক, দেখেন এই আয়ত, আয়তর কি আছে, আয়তর কি আছে বলেন তো, আয়তর দুটো বাহু আছে, সমান বাহু আছে, সামান্তরিক দুটো বাহু আছে। আবার রম্বসের ক্ষেত্রে একই জিনিস, বর্গের ক্ষেত্রে একই জিনিস, কিন্তু ট্রাপিজিয়াম একরকম না। ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু আর দুটো কি অসমান্তরাল, এই জন্য ট্রাপিজিয়াম কি সামান্তরিক না, ঠিক আছে। ট্রাপিজিয়াম সামান্তরিক না। তারপরে কি আছে, নিচের 3টি বাহুর দৈর্ঘ্য এবিসি হলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। কখন যাবে না জানেন, যদি দুইটা বাহুর যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে ধরেন যদি দুইটা বাহুর যোগফল, দুইটা বাহুর যোগফল, যোগফল যদি তৃতীয় বাহু থেকে ছোট হয়, তবে অঙ্কন করা যায় না। তাই কি আছে, এই দেখেন এ যোগ বি, দুইটা বাহু যোগ করেছে, কি করছে, সি থেকে ছোট, তার মানে এটা হবে आंसर। ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু না লেখা আছে, নাটা কিন্তু অনেকে খেয়াল করে না, না খেয়াল করে কিন্তু ঠাস করে দেখাই দিয়ে চলে আসবে, ঠাস করে দেখাই দিয়ে চলে আসবে, ঠাস করে দেখাই দিয়ে চলে আসবে। কিন্তু কি বলছেন, না অঙ্কন করা যায় না। কখন যাবে না, যখন দুইটা বাহুর যোগফল আরেকটা থেকে ছোট হবে, দুইটা বাহুর যোগফল যখন আরেকটা থেকে ছোট হবে তখন কি অঙ্কন করা যায় না, ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, তারপরে কি আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কি বলছে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি, বৃত্তস্থ কোণ, কি বলছে, বৃত্তস্থ কোণ হইল, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। একটা বর্গ অঙ্কন করার জন্য কয়টা বাহুর প্রয়োজন হয়, একটা বাহুর প্রয়োজন হয়। তারপরে পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটা আঁকা যায়, পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটা আঁকা যাবে, সমবাহু ত্রিভুজ। কেমনে, পরিসীমা দেওয়া থাকলে জাস্ট আপনি পরিসীমায় কি করবেন, পরিসীমা 12 দেওয়া আছে ধরেন, 3টা ভাগ করে দিবেন, প্রত্যেকটা বাহুর কত 4 করে, 4 দিয়ে দিবেন, শেষ। তারপরে এইখানে দেখেন কতগুলো এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ একটু ভালো করে খেয়াল করেন, এইগুলা কিন্তু আপনার পরীক্ষায় আসবে, এইগুলা কিন্তু আপনার পরীক্ষায় আসবে, একদম শিওর থাকেন, এগুলা কি পরীক্ষায় আসবে, একদম শিওর থাকেন, ভালো করে শিওর থাকেন, এখান থেকে আসবে। দেখেন কি বলা হয়েছে, কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, উপচাপের উপর অন্তর্লিখিত কোণ কি হবে, স্থূলকোণ। একটু বুঝাই আমি, উপচাপের উপর অন্তর্লিখিত কোণ আছে, এটা স্লাইড বলে বানানো ছিল আমার। আচ্ছা, উপচাপের উপর অন্তর্লিখিত কোণ কি হয়েছে, উপচাপের উপর অন্তর্লিখিত কোণ,
ধরেন এইটা হলো আমাদের একটা ত্রিভুজ, সরি বৃত্ত, এটা কি একটা বৃত্ত, এটার মধ্যে উপচাপ কোনটা? এইটা হলো উপচাপ, ছোটটা হলো কি উপচাপ, আর এই বড়টা কি অধিচাপ। বলা হয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে কি যে উপচাপের অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে দুইটা জিনিস, উপচাপে অন্তর্লিখিত, একটা হলো উপচাপে অন্তর্লিখিত, এই যে উপচাপে অন্তর্লিখিত কোণটা কি স্থূলকোণ, কি কোণ, কি কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ কি স্থূলকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ কি স্থূলকোণ। আবার দেখেন ভালো করে দেখেন পরেরটা কি আছে, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান মানে কি বলেন তো, উপচাপের উপর, উপচাপের উপর দণ্ডায়মান কোণ কি সূক্ষ্মকোণ। এটা কিন্তু অনেকে ভুল করে, এই যেটা কিন্তু অনেকে সূক্ষ্মকোণ বলে দেয়, কিন্তু স্থূলকোণ বলে দেয়, কিন্তু এটা কি স্থূলকোণ হবে না, এটা কি হবে সূক্ষ্মকোণ হবে। ভালো করে খেয়াল করেন কি বলছে, উপচাপে আর উপচাপের উপর, উপচাপে যদি বলে তাহলে স্থূলকোণ, আর উপচাপের উপরে যদি বলে তাহলে কি সূক্ষ্মকোণ। আবার খেয়াল করেন, উপচাপে মানে হইলো স্থূলকোণ, আর উপচাপের উপর মানে কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন। আরো আছে, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি, তাইলে তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্মকোণ, আর অধিচাপের উপর অন্তর্লিখিত কোণ কি স্থূলকোণ। ভালো করে খেয়াল করবেন। তারপর আরেকটা কনসেপ্ট কি আছে, যে মানে অধিচাপের আরেকটা কনসেপ্ট থাকে এরকম, আরেকটা কনসেপ্ট কিরকম থাকে বলেন তো, থাকে এরকম যে অধিচাপ, এটা তো অধিচাপ তাই না, এরকম বলে যে অধিচাপের অনুবন্ধী চাপে, অধিচাপের অনুবন্ধী চাপ, অধিচাপের অনুবন্ধী চাপ মানে কি, অধিচাপের অনুবন্ধী চাপে মানে উপচাপ, অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কি স্থূলকোণ। আবার যদি এরকম বলে অধিচাপের অনুবন্ধী চাপের উপর অন্তর্লিখিত কোণ, তাহলে সূক্ষ্মকোণ। অধিচাপের অনুবন্ধী চাপের উপরে সূক্ষ্মকোণ, অধিচাপের অনুবন্ধী চাপে স্থূলকোণ। ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখেন। আবার উল্টাটাও হইতে পারে, উপচাপের অনুবন্ধী চাপে সূক্ষ্মকোণ, উপচাপের অনুবন্ধী চাপের উপর স্থূলকোণ। এখানে এগুলো ভালোভাবে বুঝবেন তাহলে হয়ে যাবে। এখানে আছে এই যে এগুলা যদি ভালো করে দেখেন এখানে ডিটেলস বলা আছে। আচ্ছা এরপরে আসেন, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে কয়টা স্পর্শক আঁকা যায়, এটা একটু ভালো করে খেয়াল করেন। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এই যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে কয়টা স্পর্শক আঁকা যায়, একটা দুইটা তিনটা, তিনটা স্পর্শক। আর যদি দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ না করে তাহলে কয়টা স্পর্শক আঁকা যায়, একটা দুইটা তিনটা চারটা। বোঝা গেছে? আচ্ছা আরেকটা কি আছে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে এইভাবে স্পর্শ করে তখন কয়টা স্পর্শক আঁকা যায়, একটা দুইটা। বোঝা গেছে? আচ্ছা তারপর আরেকটা কনসেপ্ট কি আছে, দুটা বৃত্ত পরস্পর স্পর্শ না করলে কয়টা স্পর্শক, দুটা বৃত্ত ছেদ করলে কয়টা স্পর্শক। এটা হলো ছেদ করছে, এটা কি পরস্পরে ছেদ করছে, এই যে এগুলো কি পরস্পরে ছেদ করছে। আর এটা কি বলছে, দুটো বহিঃস্পর্শ করলে। আচ্ছা আরেকটা আছে কনসেপ্ট, সেটা হলো ধরেন দুটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, এই যে দুটা বৃত্ত পরস্পরকে কি করছে বহিঃস্পর্শ করছে, এইখান থেকে এতটুকু দূরত্ব আর এখান থেকে এতটুকু দূরত্ব, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো r1 প্লাস r2। ঠিক আছে, r1 প্লাস r2। আর যদি দুটা বৃত্ত যদি এরকম হয় যে অন্তঃস্পর্শ করছে, এটা কেন্দ্র, তখন কি হবে r1 মাইনাস r2 অথবা r2 মাইনাস r1। ঠিক আছে, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব। ওকে, এই হলো আমাদের ছিল, এই পর্যন্তই ছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লাস্টের যে বৃত্তের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এইগুলোর মধ্যে থেকে এন কয়টা আছে 14টা। এই 14টার মধ্যে থেকে একটা আসবে শিওর, একটা কি শিওর আসবে, একটা শিওর আসবে, আমি বলে রাখলাম একটা শিওর আসবে। আচ্ছা তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল।